আইনকে কক্ষিগত করে নিজের হাতে আইন নিয়ে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। আমি ভারত তোমাকে সাক্ষী রে তোমাকে কথা দিচ্ছি, আমরা মিথ্যা সাক্ষী হাজির করে ওনার বিচার করব না। যৌক্তিকভাবে বিচার করার পরে যতটুক রায় কার্যকর করা যায় ততটুক কার্যকর করব। দয়া করে তুমি আমার পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের খুনি হাসিনাকে আমাদের দেশে ফেরত দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক এরকম একটা জান্নাতি পরিবেশ তৈরি করে আপনাদের মতন জান্নাতি মানুষদেরকে বসার, আসার এবং আমার মতন একজন নগণ্য গোলামকে অনেক দূর থেকে ছুটে এসে কোরআন বলার এবং শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন যে রব, যে মালিক, আমরা সে মালিকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। বলুন তো, গত বছর এখানে তাফসীর মাহফিল হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। এই মাহফিল নিশ্চয়ই বাংলাদেশ জামাত ইসলামী আওলারা বন্ধ করে দিয়েছিল, নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওলারা বন্ধ করে দিয়েছিল, নিশ্চয়ই ভারতের হিন্দুরা বন্ধ করে দিয়েছিল। কারা বন্ধ করে দিয়েছিল? কারা বন্ধ করে দিয়েছিল? তৎকালীন সরকার এবং তার দোসর বাহিনী। কথা বলেন ঠিক না বেঠিক? তারা বন্ধ করে দিয়ে মনে করেছিল যে কোরআনের মাহফিল আর কল্যাণপুরের মাটিতে প্রতিষ্ঠিত হবে না। আজকে তোমরা তাকিয়ে দেখো, তোমরা বন্ধ করতে চেয়ে বন্ধ করতে পারোনি, আল্লাহ তার কোরআনের আওয়াজকে ঠিকই প্রচারের জন্য জমিন প্রশস্ত করে দিয়েছে। এজন্য সবচেয়ে বড় ভূমিকা আপনার আর আমার, নাকি? সবচেয়ে বড় ভূমিকা হলো আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের ময়দান পরিষ্কার করে দেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা কার? আরো জোরে বলেন, বড় ভূমিকা কার? যদি কেউ মনে করে আমরা আন্দোলন করেছি তাই পরিবেশ আসছে, আন্দোলন তো 15.5 বছর করেছি, কই তখন পরিবেশ হয়নি? কথা বলেন। আমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখন শুরু। আমরা মনে করেছিলাম এরা না যাওয়া পর্যন্ত, কেউ কেউ বলতো 41, আবার কেউ কেউ বলতো না 71, কেউ কেউ বলতো 61। তার মানে বোঝা গেছিল, ধারণা করাইছিল যে এই শেখ হাসিনা যাবে, তারপর ওনার আবার ছেলে আসবে, সে যাবে, এরপরে মেয়ে আসবে, ওরা যাবে। ওর রক্তের রক্ত যতদিন পর্যন্ত মুজিবারের মতন শেষ না হবে ততদিন পর্যন্ত এদেশে আর আলেম ওলামারা মাথা উঁচু করতে পারবে না। এটা আমাদের অনেকেরই ধারণা হয়েছিল। আল্লাহ বলল, তোমাদের ধারণা, তোমরা শুধু সেই ছিল সুষ্ঠু একটা নির্বাচন, তোমরা সেই ছিলে গণতান্ত্রিক অধিকার, আর তোমরা যা চাইলে তার চেয়ে আমি আরো একটু বেশি দিলাম। সেটা হলো তোমরা যা চাইছিলে দেশে থেকে ভোট করুক, আর আমি আল্লাহ তাকে একেবারে দেশ ছাড়া করে দিয়ে দিলাম। এই দেশ ছেড়ে পালাই যাবে, এটা আমাদের ব্রেনে ছিল কোনোদিন? আমরা মনে করতো সুষ্ঠু একটা নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে আর একটা দল ক্ষমতায় আসুক, ওনারা বিরোধী দল থাক, এইরকম একটা ধারণা। কিন্তু এই যে পালাবে, এ ধারণা আমাদের কারোর দিলের ভিতরে ছিল না। আল্লাহ বলল, তোমরা যা চাও তার চেয়ে আমি বেশি দেই। আর একজন তো ছিল, শুধু বলতো আমরা পালাই না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দেবেন, বলতো না? এরকম বলতো না? তিনি যে আল্লাহ তার কোথায় রেখেছে আল্লাহই ভালো জানে। ভালো হয়ে যাও,
ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে কইবে আর, পালাইয়া গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার পার। কথা বলেন ঠিক না বেঠিক? এ পালাবে ধারণা ছিল? পালাইছে পালাইছে পালাইছে। তাহলে পরিবেশকে তৈরি করে দিলেন। এখন পরিবেশ তৈরি করে দিলেন যে আল্লাহ, সেই আল্লাহর শুকরিয়া আদায় না করলে আবার বলতেছে চট করে ঢুকে পড়বো, আবার আল্লাহ ঢুকাতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি পরিবেশ তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। বলুন তো, এই যে বিশাল জনতা আপনারা উপস্থিত হয়েছেন কষ্ট করে, আমি আসতেছিলাম বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে, মাইকের আওয়াজ শুনতেছি, ওর ভিতর থেকে বাছাই করে এতগুলো লোক এসেছেন, আপনারা কি শোনার জন্য? সবাই মিলে বলুন তো কি শোনার জন্য এসেছেন? সবাই মিলে বলুন কি শোনার জন্য এসেছেন? আমরা কারোর চেহারা দেখার জন্য এখানে আসিনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কারোর ব্যক্তিগত গান শোনার জন্য আসিনি, আমরা সবাই এসেছি কোরআনের গান শোনার জন্য। আপনারা কি আমার সঙ্গে একমত? এবার বলুন তো কোরআনের বিষয়বস্তু কি? এই কোরআনের বিষয়বস্তু কি? মানুষ। কোরআনের বিষয়বস্তু কি বললাম? মানুষ। এই কোরআনের আসল বিষয়বস্তু হলো মানুষ। 6666 আয়াত নাজিল হয়েছে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। তাহলে আপনারা আমরা তো মানুষ। এই মুসলমান কথা বলেন, আপনারা সবাই মানুষ তো? আমরা এখানে যারা আছি সবাই মানুষ তো? আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পাদ্রি, নামাজি, বেনামাজি, চোরে কি বলে রাতে ভোট দেওয়া লোক, দিনে ভোট দেওয়া লোক, চড়াইভাবে ক্ষমতায় যাওয়া লোক, যতগুলো লোক এখানে আছি সব তো মানুষ। এই মানুষের জন্যই কোরআন। এই কোরআনের বিষয়বস্তু, মূল আলোচনার বিষয় কি? মানুষ। আর কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? এবার আসুন, এই কোরআনের নাজিল হয়েছে, কোরআনের বিষয়বস্তু কয়টা? 5টা। সবাই মিলে বলেন। নাজালাল কোরআন আলা খামসিন। কোরআন শরীফ নাজিল হয়েছে কয়টা বিষয়ের উপরে? হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিয়া, আমসাল। ফাহাল্লা হালালাহু, হাররামা হারামাহু, আমিলু মুহকামান, আমিনু মুতাশাবিয়ান, ফাদা বিরুল আমসাল, ইল্লা ফাদা খালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা? 1 নম্বর কি? হালাল। 5টা সাবজেক্টের ভিতরে একটা সাবজেক্ট হলো হালাল। কোরআনের 5 ভাগের 1 ভাগ হালাল জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। কম বেশি হতে পারে, হয়তো 2টো আয়াত বেশি নাই, 2টো আয়াত কম, কিন্তু কোরআনের 5 ভাগের 1 ভাগ হলো হালাল বিষয়ের আলোচনা হয়েছে। এবার বলুন তো গরুর গোশত খাওয়া কি? হালাল। ছাগলের গোশত খাওয়া কি? হালাল। ছাগল জবাই করলে কয় কেজি গোশত হয়? 10 থেকে 12 কেজি। এবার বলুন তো কুকুরের গোশত খাওয়া কি? কুকুর জবাই করলে একটু শরীর স্বাস্থ্য ভালো, কুকুর জবাই করলে কয় সের গোশত হয়? ওখানেও 10-12 সের হতে পারে। এবার বলুন তো কুকুরের গোশত আর ছাগলের গোশত এক জায়গায় রাখলে, পাশাপাশি রাখলে বোঝার কোনো উপায় আছে? ওটাও লাল, এটাও লাল। ছাগলের মাথা কেটে বাদ দেবেন, কুকুরের মাথা কেটে বাদ দেবেন, কুকুরের ঠ্যাং একটু বাদ দেবেন, ছাগলের ঠ্যাং একটু বাদ দেবেন, বডি দেখে কখনো বোঝা যাবে না এটা কুকুর আর এটা ছাগল। কথা বোঝেন তো আমার? তাহলে ছাগলের গোশত খাওয়া কি? কুকুরের গোশত খাওয়া কি? কে হারাম করে দিয়েছে? ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি বাচ্চার মুখ দেখতে চায়, সে যেন বিয়ে করে। বিয়ে না করলে বাচ্চার মুখ দেখা যায় না। বিয়ে না করে মসজিদে বসে বসে 200 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি যদি দোয়া করো আর বলো আমি আব্বা হব, ছেলের বাবা হব, জীবনেও সম্ভব হয় না, কারণ একটা পদ্ধতি লাগে। তাহলে বিয়ের পরেও যদি কেউ সন্তানের বাপ মা হয়, তাহলে সেই বাপ মা হয় বৈধ, সন্তানটাও হয়।
এবার যদি বিয়ের আগে কেউ মা হয়, একটু মিলাই নেন, আমি যাচ্ছি জায়গায় যাচ্ছি। বিয়ের আগে যদি কেউ মা হয়, পদ্ধতি তো একই না? পদ্ধতি একই না? একই পদ্ধতি। ও মা বিয়ে করলে বাচ্চা হইতো, এ মা বিয়ের আগে হয়েছে, এতটুকু সমস্যা। এবার দেখেন, সেইটাই বুঝার চাচ্ছি তো, হারাম আর হালালটা বুঝার চাচ্ছি তো, বুঝেন আগে। এখন এবার তাহলে পদ্ধতি অবলম্বন না করার পর কারণে বিয়ের আগে বাচ্চা হয়েছে, এইটা কি বাচ্চা হলো? হারাম বাচ্চা হলো। আর পদ্ধতি গ্রহণ করার পরে বাচ্চা হয়েছে, এই বাচ্চা কি বাচ্চা হলো? হালাল বাচ্চা হলো। ঠিক তদ্রূপ প্রতি 5 বছর অন্তর অন্তর নেতা নির্বাচন করতে হয়। নেতা নির্বাচন করার একটা পদ্ধতি আছে না নাই? সে পদ্ধতিটা কি? প্রথম আগে দিনক্ষণ ঠিক হয়, তারপরে নেতারা ভোটে দাঁড়ায়, নমিনেশন জমা দেয়, যাচাই বাছাই হয়, দিন তারিখ পড়ে, তারপরে কি ওই যে প্রতীক বরাদ্দ হয়, এরপরে কি প্রচার প্রসার হয়, তারপরে নির্ধারিত দিন ভোটের মাধ্যমে যে নেতা নির্বাচিত হয় ওইটা হয় বৈধ নেতা। আমার আগে তো আপনারা বুঝে ফেলেছেন, আমি বুঝতে পারতেছি কোনটা হালাল আর কোনটা হারাম আপনারা বুঝতে পেরেছেন। তারপরে একটু বলি, তাহলে ভোট হলো, দিন তারিখ হলো, নেতা নির্বাচন হলো, নেতা কি নেতা হলো? বৈধ। এবার ভোট হলো না, দিনের ভোট রাতে করলো, কাউকে ভোটে দাঁড়াতে দিল না, একা একাই ময়দানে নেমে একা একাই ভোট করে জাতীয় সংসদ অথবা নেতা হয়ে গেল। বিয়ের আগে মা হইলে যেমন অবৈধ মা হয়, ভোট ছাড়া নেতা হইলে অবৈধ নেতা তৈরি হয়। বেলকুচির প্রাণ কেন্দ্র, খুব সুন্দরী নারী, বিয়ে হই নাই, মা উপহার দেছে, মানে সন্তান উপহার দেছে। এই সন্তান বড় হয়েছে, একদিন এই কল্যাণপুর মসজিদে এসে বলতেছে, আমার জন্মের সময় বাপ কেডা তা বলতে পারি না, এখন আমি এই মসজিদে ইমামতি করবো, আমার বলে বাপের ঠিক নেই। দেবেন? জোরে বলেন দেবেন? কেন দেবেন না? বাপের সমস্যা। তাহলে বাপের সমস্যা এই কারণে, যদি মসজিদের ইমামতি যোগ্যতা থাকার পরেও যদি না পায়, আপনি ভোটে নির্বাচিত হন নাই, আপনার কোনো অধিকার নাই আল্লামা সাঈদীর বিচার করা। অবৈধ মায়ের অবৈধ সন্তান যেমন সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে না, রাতের আধারে নির্বাচিত নেতা কোনো অধিকার নেই আল্লামা নেজামীর বিচার করার, কোনো অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করার। সুতরাং তোমরা অবৈধ নেতা, তোমাদের ট্রাইব্যুনাল অবৈধ, তোমাদের বিচার অবৈধ, অবৈধ বিচারের অবৈধ রায় মানি না, মানি না, মানি না। কথা কি বোঝা গেছে? বুঝলেন তে বোঝে না, না বুঝলেন তে কসু। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, কোরআন শরীফ কয়টা বিষয়ের উপরে নাযিল হলো? একটা হলো হালাল, আর একটা কি? হারাম। 2-3 নম্বর হচ্ছে মহকাম। মহকাম মানে কি? হুকুম। হুকুম, নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? মেয়ে বয়স তাহলে পর্দা করতে হবে কার হুকুম? ঠিক এটাও যেমন হুকুম, আল্লাহর দিন কায়েম করতে হবে, প্রত্যেকটা নারী এবং পুরুষকে দিন কায়েমের জন্য ময়দানে থাকতে হবে, এটাও আল্লাহর হুকুম। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না,
এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? উল্টো বসবেন না। আমি প্রায় মাহফিলি বলি, অনেক দূর থেকে কষ্ট করে আসি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য নয়। অনেক দূর থেকে কষ্ট করে আসি বিএনপিকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য নয়। আমি অনেক দূর থেকে কষ্ট করে আসি আল্লাহর কোরআন বলার জন্য। এই কোরআন বলার কারণে যদি জামাত ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমার কিচ্ছু করার নাই। জামাত ইসলামী ওয়ালারা যখন আমাকে সমাবেশে ডাক দেবে, যদি কোনো সমাবেশে কথা বলি, সেদিন জামাতের পক্ষে পামপট্টি দেব। কিন্তু আজকে আসছি তো কোরআনের পক্ষে কথা বলার জন্য। জামাত ইসলাম পাশ করলো কি না পাশ করলো ওটা আমার জানার বিষয় নয়। আমার জানার বিষয় কোরআন বলার জন্য মাওলানা লুৎফর আমাকে ডেকেছে। আমি সেই কোরআন বলতে পারলাম কিনা, আর কোরআন বলার কারণে আওয়ামী লীগের ঘাড়ে গেল কি বিএনপির ঘাড়ে গেল কি জামাত ইসলামের ভোট সব নষ্ট হলো, ওটা জিহাদির কেলাও আসে যায় না। তাহলে দিন কায়েম করা ফরজ, কার হুকুম? স্পষ্ট করে মুসলমানের বাচ্চা বলুন, দিন কায়েম করা ফরজ, কার হুকুম? আমি আজকে একটা বড় মনীষীর একটা জীবনী পড়তেছিলাম দুপুরবেলা, সেখানে লিখেছেন, আমি একটা দলের কথা বলি, এই দলটা যদি তোমার ভালো না লাগে, আরও যতগুলো ইসলামী দল আছে তার ভিতর থেকে যে কোনো একটা ইসলামী দল তুমি পছন্দ করো। আমি যে দলের কথা বলছি, এই দলটা যদি তোমার ভালো না লাগে, তাহলে তুমি আরেকটা ইসলামী দল কি করো, যাচাই বাছাই করো, পছন্দ করে সেই দলের ভিতর থাকো। যদি মনে করো যে আমি যে দলের পক্ষে গান গাচ্ছি দল তোমার ভালো লাগে না, আরেকটা ইসলামী দল তোমার ভালো লাগে না, তাহলে নিজে ময়দানে নেমে একটা ইসলামী দল খাড়া করো। তবু দিন কায়েমের ব্যাপারে কোনো জাহেল, কোনো জালেমদের সাপোর্ট করা যাবে না, যদি মুসলমানের বাচ্চা হও আর জন্ম যদি বৈধ হয়ে থাকে। কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? তাহলে 3 নম্বর হচ্ছে হুকুম, মহকাম। 4 নম্বর মুতাশাবিয়া। মুতাশাবিয়ার কিছু আয়াত কোরআন শরীফে আছে যার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আলিফ লাম মিম, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ, তাহা নুন। এগুলো সব কিসের আয়াত? মুতাশাবিহার আয়াত। ঘোটাঘুটি করো না, অর্থ জানতেও চেও না। নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দগুলোর অর্থ কি? নবী বললেন, ওটা আমি জানি না, আল্লাহ আমাকে জানাইনি। তাহলে এগুলোর পরে ঈমান আনো, ঘাটাঘাটি করো না, জানার জন্য চেষ্টা করো, শুধু পড়ো, ওর ভিতরেই বরকত। গেল কয় নম্বর? 5 নম্বর মেসাল, কাহিনী, উদাহরণ, এক্সাম্পল। আমার লুৎফর ভাই বলতেছিলেন, আমি ঘরে বসে বসে শুনতেছিলাম, যেখানে ফেরাউনির আলোচনা আছে সেখানেই, এটাই হলো এক্সাম্পল। যেখানে ইব্রাহিম আছে সেখানেই নমরুদ আছে, যেখানে আবু জেহেল আছে সেখানেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। কথা বলেন ঠিক না বেটি? যেখানে আবু লাহাব আছে সেখানেই নবী মুহাম্মদ আছে, যেখানেই শেখ হাসিনা আছে সেখানেই আলেম ওলামা আছে, যেখানে আওয়ামী লীগ আছে সেখানেই আলেম ওলামা আছে। কারণ আওয়ামী লীগরা আর সব সহ্য করতে পারে, আলেম ওলামা সহ্য করতে পারে না। কারণ ওরা হলো আবু জেহেলের উত্তরসূরি, আর আলেমেরা হলো নবীর উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেটি? যদি বলেন হুজুর ওদের মাথায় তো টুপি ছিল, আরে বাবা টুপি তো শিকিরাও ব্যবহার করে। যদি বলেন হুজুর ওদের ভিতরে তো হাই সাহেব ছিল, ওরে আবু জেহেল তো বড় হাজি। আমাদের দেশের কে কতবার হজ করেছে জানি না, আবু জেহেল 40 বার হজ করেছিল। তাহলে ও তো 40তম হাজি। যদি বলেন দাঁড়িয়ে আছে, আবু জেহেল যখন পেশাব করতে বসতো, তো আবু জেহেলের ওই পেশাবের বেগের সঙ্গে দাঁড়িয়েও দৌড়দৌড়ি করতো, এত লম্বা দাড়ি। তাই আবু জেহেল পেশাব করার আগে 2 পাশে দাড়ি পিছন দিকে গিরে দিয়ে রাখতো, যাতে করে দৌড়দৌড়ি না করে।
তাহলে আবু জেহেলের দাড়িকে আপনার আমার দাড়ি ছিল লম্বা না খাটো? এত বড় লম্বা দাড়িওয়ালা লোক, তার নাম হলো আবু জেহেল। কথা বলেন ঠিক না বেঠিক? দাড়ি রাখলে হবে না, টুপি পরলে হবে না, লম্বা জামা গায়ে দিলে হবে না, মসজিদের ইমাম সাহেব হলে হবে না, মঞ্চের বক্তা হলে হবে না। যার 3.5 হাত বডির ভিতরে আল্লাহর কোরআন নাই, রাসূলের হাদিস নাই, ও যত বড় বুজুর্গ হোক, ও শয়তানের দালাল, নবী মুহাম্মাদের কর্মী না। কিছু কিছু আলেমরা যদি দালালি না করতো, আল্লামা সাঈদী জেলে যেত না। কিছু কিছু হুজুরদের দালালি করার কারণে আল্লামা সাঈদী 13টা বছর জেল খেটেছে। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? তাহলে মেসাল কাহিনী কোরআন শরীফে আছে না নাই? এবার আল্লাহ রাসূল বলতেছেন ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আমিলু মুহকামান আমিনু মুতাশাবিয়ান ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাকালাল জান্নাহ। কোরআন পড়ি পড়ি যে ব্যক্তি হালালগুলো জেনে গ্রহণ করবে, হারামগুলো পরিত্যাগ করবে, হুকুমগুলো যথাসাধ্য মেনে চলবে, মুতাশাবিহার আয়াতের পরে ঈমান আনবে, গল্প কাহিনী শুনে শুনে তার থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে ধর্মের পথে পরিচালিত করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই আল্লাহর জান্নাতি। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা তর্ক না করি, আজকের এই মাহফিল থেকে আল্লাহ আমাদের জান্নাত দেবে, এই আশায় আমরা বসে থাকবো ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি মূল আলোচনায় যাচ্ছি। আল্লামা সাঈদী একদিন বলেছিলেন, উনি বলেছিলেন, এটা কোরআনও না হাদিসও না, শুধু বোঝানোর জন্য বলতেছি, আমিও তাই বলতেছি। এক শিক্ষকের কাছে এক ছাত্র গেছে পড়তি। তা ছাত্র বলতেছে, হুজুর আমার কিন্তু আসতে মাঝে মাঝে দেরি হবে। কয় কেন? কয় মাঝে মাঝে আমার একটা নৌকা নদী পার হইতে, তা মাঝে মাঝে নৌকা থাকে না, মাঝি মাল্লাও থাকে না। তো একদিন দেরি হয়েছে, হুজুর বলতে দেরি করলি কেন? কয় হুজুর আজকে নৌকা ছিল না। কয় নৌকা না থাকলে তুই না তাল বেলেন, তুই না মাদ্রাসার ছাত্র, বিসমিল্লাহ বললে নদীতে পা দিবি, নদী হেঁটে পার হয়ে আসবি, তোর কাপড় ভেসবে না। হুজুর তাই? কয় বিসমিল্লাহ এইরকমই দাম। এবং ছাত্র ওই যে শুনিয়ে আছে, শুনিয়ে এসে যখনই নৌকা থাকে না, ও বিসমিল্লাহ বললে চোখ বন্ধ করে নদীতে পা দেয়, পার হয়ে চলে আসে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? নাই কালকে বললেন আজকে বাদ থাক। আচ্ছা ধরেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এখন পার হয়ে চলে আসে। এখন ছেলের কামেল পাস করা হয়ে গেছে। ওস্তাদের বলতে হুজুর আজকে আমার বাড়ি একটু দাওয়াত। তো হুজুরের দাওয়াত কিনে ছেলে আগে, হুজুর পিছনে। তো যাইয়ে দেখে সে নদীতে নৌকা নেই। তো বলতেছে, খোকা পার হবে কি করে? কয় কেন, আপনি একটা মন্ত্র শিখাইতেছেন, সেই মন্ত্র পড়ে আমি নদী পার হই যে। কয় কি মন্ত্র? কয় বিসমিল্লাহির রহমানির রহিম। কয় তা পার হদিন দেই। এখন ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পার হয়ে গেছে। হুজুর এই পাশেতে বসে বসে চিন্তা করতে, বিসমিল্লাহ বললে নদী পার, আচ্ছা একটু সম্ভব? নৌকা নেই, সাঁকো নেই, বিসমিল্লাহ বলে পার হয়ে যাবে, এ তো জীবনও হইতে পারে না। তো ছাত্র দিয়ে বলছে, হুজুর আসেন। আসবো তো, এই নদী বয়স হয়ে গেছে। তো বলছে না হুজুর আপনি তো শিখাইছেন। তো হুজুর ইতিস্তুত করতে যাইয়ে, ইতিস্তুত করতে করতে বিসমিল্লাহ বলে নদীতে পা দিয়েছে। যেই না পা দিয়েছে, হুড় মুড় করে দিয়ে হুজুর ডুবে গেছে। তো ছাত্র বলছে, হুজুর কি হইলো? কই তাই তো, তোরে শিখালাম, তুই পার হয়ে গেলে আর আমি পারলাম না। এবার বলুন তো দুইজনের ভিতরে গলত কোথায়? ওই ছাত্র বিশ্বাস করেছিল যে বিসমিল্লাহ বললে নদীতে পা দিলে পার হওয়া যাবে, আর হুজুর শিখাইছিল কিন্তু বিশ্বাস ছিল না। এই জন্য হুজুর নদীতে হুড়মুড় করে পড়েছে। যারা বিশ্বাস করে বসেছেন, আজকের মাহফিল আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাত দেবে। আমি আজিজুল সাক্ষী দিচ্ছি, আল্লাহ তাদের গুনাহ মাফ করবে। আর যারা হুজুর টুপিওয়ালা মনে করতেছেন, ও হুজুর আর কি বা হইল, এই মাহফিলে গুনাহ মাফ হবে, তাদের কেলাও হবে না। এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ আমাদের কবুল করুক। অহুদের যুদ্ধে মুসলমান কত, কাফেরেরা কত। এদিকে নেতৃত্ব দিচ্ছে আমার নবী, ওদিকে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান। বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেছে। 1000 লোক তৈরি করলেন। এক বছর 1 মাসের মাথায় 1000 লোক তৈরি হয়ে গেল। 1000 লোক নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। সবাই এবার আনন্দ করতেছে, যুদ্ধে আমরা জিতে গেছি।
এ যুদ্ধে আমাদের বিজয় অবশ্যম্ভাবী। এ যুদ্ধে আমাদের হারাতে পারবে না, কারণ বদরের যুদ্ধে 313 জন ছিল, আমরা জিতে গেছি। এ যুদ্ধে আমরা 1000, এ যুদ্ধে আমরাই জিতবো। ঠিক সেই সময় যুদ্ধের মাত্র 3 দিন আগে একজন টুপিওয়ালা দলের ভিতর থেকে বিদ্রোহী হয়ে গেল। সেই টুপিওয়ালা বিরাট ওয়াজ নসিহত করে 300 মুসলমান নিয়ে মুসলমানদের কাফেলার থেকে ভেগে গেল। বলুন তো, 300 লোক নিয়ে মুসলমানদের কাফেলার থেকে যে মুরব্বী, যে হুজুর ভেগে গেল, ওই হুজুরটার নাম কি? জোরে বলেন, ওই হুজুরটার নাম কি? ওই আব্দুল্লাহ বিন উবাই 300 লোক নিয়ে যখনই কেটে পড়ল, মুসলমানদের ভিতরে একটা দুর্বল ভাবনা চিন্তা শুরু হলো। সেই যুদ্ধে মুসলমানরা ব্যাপক ভারে মারি খাইলেন। কথা ঠিক না বে ঠিক? তাহলে কেটে পড়ল এক মৌলবী কয়শো লোক নিয়ে। আমি গোটা বাংলাদেশের সব জেলায় সফর করে যে ভূমিকা, যে আইডিয়া আমার সামনে এসেছে, যদি সুষ্ঠু নির্বাচন অবশ্যই হবে, সুষ্ঠু নির্বাচন যদি হয় আর টুপিওয়ালারা যদি একজোট থাকে, যদি কোনো মুনাফিক দলের থেকে ভেঙে না যায়, এবারের সংগ্রামে অবশ্যই টুপিওয়ালারা বিজয় অর্জন করবে। আমার সামনে বাংলাদেশের চরম শত্রু আওয়ামী লীগ আমার সামনে শত্রু না, বাংলাদেশের দালাল জাতীয় পার্টি আমার হাতে শত্রু না। আমি দেখতেছি আমাদের শত্রু আমাদের টুপিওয়ালারাই। যদি এই টুপিওয়ালারাই একজোট হয়ে কোরআন জাতীয় সংসদে নিয়ে যাবার জন্য চেষ্টা করে, সব আওয়ামী লীগ, সব তাবলীগ, সব চরমনাই, সব হেফাজত, সব শাসনতন্ত্র, সব জামাত ইসলামের নেতা কর্মীর পায়ে হাত থেকে বলি, গোটা দেশ সফর করে যে আইডিয়া আমার এসেছে, কোরআন আলারা যদি, সব টুপিওয়ালারা যদি এক থাকে, তাহলে আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ। গোটা দেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। গোটা দেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। যদি টুপিওয়ালারা একজোট থাকতে পারে, এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের মতন মুনাফিকি যদি কেউ না করে, ওহুদের যুদ্ধে যেমন মুনাফিকির কারণ নবী মারি খেয়েছিলেন, আজকে টুপিওয়ালারা যদি মুনাফিকি না করে, আগামী নির্বাচনে ইসলামী দল মারি খাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আমিরে জামাত, আজকে না কালকে 2-1 দিনের ভিতরে নীলফামারীতে সমাবেশ হয়েছে, দেখেছেন আপনারা? আমিরে জামাতে স্পষ্ট করে বলেছেন, ভারত তুমি আমার শত্রু না, তুমি যাকে জায়গা দিয়েছ তাকে একজন মানুষ হিসেবে জায়গা দেওনি, সে বাংলাদেশের খুনি, সে বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিডার, তার নামে 150টা মামলা। ভারত তোমার কাছে অনুরোধ করছি, তুমি দয়া করে ওই খুনিরে আমাদের হাতে তুলে দাও। বাংলাদেশের আইন অনুসারে তার বিচার হবে, বিচারের পরে তার যে রায় হয় সেই রায় তার জন্য কার্যকর করা হবে। তবে আমি লক্ষ জনতার সামনে একটা কথা স্পষ্ট করে বলতেছি, এটা কিন্তু আমিরে জামাতের বক্তব্য, লক্ষ জনতার সামনে স্পষ্ট করে একটা কথা বলতেছি, ওরা যেভাবে আইনকে কক্ষিগত করে নিজের হাতে আইন নিয়ে মানুষের পরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি ভারত তোমাকে সাক্ষী রে তোমাকে কথা দিচ্ছি, আমরা মিথ্যা সাক্ষী হাজির করে ওনার বিচার করব না। যৌক্তিকভাবে বিচার করার পরে যতটুকু রায় কার্যকর করা যায় ততটুকু কার্যকর করব। দয়া করে তুমি আমার পার্শ্ববর্তী দেশ, আমাদের দেশের খুনি হাসিনাকে আমাদের দেশে ফেরত দাও। এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবাই বক্তব্য? গোটা বলেন, এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবাই বক্তব্য? আমরা সবাই চাই খুনি হাসিনা আমার দেশে আসুক,
বিচারের সম্মুখীন হোক। যুক্তি তর্ক শেষ করে আপনি উকিল দেন, আমি উকিল দেই, আপনি সাক্ষী দেন, আমি সাক্ষী দেই, আপনার পক্ষে কথা বলুক, আমার পক্ষে কথা বলুক, কথা বলার পরে যৌক্তিক বিচারের রায় যেটাই হবে বাংলাদেশের 18 কোটি মানুষ সেই বিচার মেনে নেবে। আর আপনি যদি তা না করে দেশের সঙ্গে সম্পর্ক না রেখে কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে সম্পর্ক রাখেন, তাহলে বুঝতে হবে আপনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোথায় দিয়ে দাঁড়াবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, শুধু মৌলবীদের কারণে, টুপিওয়ালাদের কারণে, হুজুরদের কারণে আল্লাহ নবী মারি খেলো। আগামীতে যে অবস্থা আমরা দেখতেছি, যদি সব টুপিওয়ালারা এক থাকতে পারি, আল্লাহর কসম আমরা আর জাতির কাছে লাঠি ঝেঁটা খাবো না। এই জন্য লাঠি যেটা না খেয়ে সৎ এবং যোগ্য মানুষকে জাতীয় সংসদে পাঠানোর জন্য সবাই সময় এসেছে ঐক্য হওয়ার। 50-52টা বছর আমরা সব দলকে একটাবার পরীক্ষা করেছি, করেছি না। আওয়ামী লীগ পরীক্ষিত দল, কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপি পরীক্ষিত দল। বিএনপির ভাইরা মনে কোনো মাইন্ড নিয়েন না, আপনি আর আমি আন্দোলনের সাথী। আপনি আমি আন্দোলনে ময়দানে নেমেছি, আপনিও মামলা খেয়েছেন, আমিও মামলা খেয়েছি। আপনি আমার ভাই, আপনি আমার শত্রু না। কথা কি বুঝতে পেরেছি? বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল, জাতীয় পার্টিও ক্ষমতায় ছিল, তারা দেশের উপকার করিনি আমি কথা বলবো না, কিন্তু কেউ কোরআন দিয়ে দেশ চালায়নি, কেউ কোরআন দিয়ে দেশ চালায়নি। শুধু চালায়নি না, চালানোর জন্য চেষ্টাও করিনি। আমরা একটা পিরিয়ড জাতির পায়ে ধরে বলতেছি, একটা পিরিয়ড, একটা বার, একটা সময়, একটা টাম কোরআন আলাদের হাতে দায়িত্বটা দেই। কয় বছর? 5 বছর। যদি 5 বছরে তারা কোরআন দিয়ে দেশ চালিয়ে দেশে শান্তি আনতে না পারে, আমি আজিজুল ইসলাম সাদা কাগজে লিখে দেব, যদি শান্তি আনতে না পারে 3 তালাক দিলে বহু তালাক হয়, আর আমরা এদের 130 তালাক দিয়ে বিদায় দিয়ে দেব। তাহলে একটা বারের জন্য পরীক্ষা করা যাবে না? একটা বারের জন্য পরীক্ষা করা যাবে না? একটা বারের জন্য পরীক্ষা করা যাবে না? মাওলানা লুৎফরের এখানে প্রতি বছর মাহফিল হয়। কক্সবাজারের একটা বক্তা বলতেছে, আমার একটাবার একটু নিয়ে দেখো, একটাবার একটু নিয়ে দেখো, একটাবার একটু নিয়ে দেখো, একটাবার একটু নিয়ে দেখো। এখন 10 বছর মাহফিলের মাথায় লুৎফর চিন্তা করলো, 10 বছর আমার পায়ে ধরতেছে, তুই একটাবার অন্তত এই নিয়ে দেখি না কি করে। তো সেইবারে দ্বিতীয় বক্তা বানাইছে। তা দ্বিতীয় বক্তা এসে দেখতেছে যে প্রধান বক্তা সেই দ্বিতীয় বক্তা ভালো ওয়াজ করেছে, তাহলে ও যে 10 বছর পায়ে ধরেছে, এই পায়ে ধরাটা প্রকৃতপক্ষে কাজে লেগেছে না ভাই? তা আমাদের 52টা বছর কোরআন হাদিস পন্থীরা আপনাদের কাছে দোয়া যাচ্ছে, দাবি করতেছে, একটাবার আমাদের পরীক্ষা করো, একটাবার আমাদের পরীক্ষা করো, একটাবার আমাদের পরীক্ষা করো। 52টা বছরের ভিতরে দিলে কি একটু মায়া জন্মায়নি? যন্তত একটাবারের জন্য মৌলবীদের একটু পরীক্ষা করতে কি পারে না? তাহলে আমার 1 নম্বর দাবি হলো, আমরা আগামী নির্বাচনে মৌলবীদের পরীক্ষা করব ইনশাল্লাহ। মৌলবীদের পক্ষে থাকবেন তো আপনারা সবাই? মৌলবীদের পক্ষে থাকবেন তো সবাই? এবার আবার কিছু লোক বলতে পারে, হে হুজুর মানে জমাইতে হুজুর। আমি কি একবারও জামাত ইসলামের পক্ষে থাকতে বলেছি? আমি বলেছি কের পক্ষে থাকতি? টুপিওয়ালাদের পক্ষে, কোরআনওয়ালাদের পক্ষে। এখন কোরআনওয়ালাদের পক্ষে থাকা দাবি করেছি। ওই দলে যদি বিএনপি থাকে দেবেন ভোট, ওই দলে যদি আওয়ামী লীগ থাকে দেবেন ভোট, ওই দলে যদি জাতীয় পার্টি থাকে দেবেন ভোট। ওই টুপিওয়ালার দলে আমার বড় ভাই যদি আলী আলম থাকে, যদি সোহেল থাকে, এদেরকে ভোট দিতে হবে, কারণ আপনারা ওয়াদা করেছেন টুপিওয়ালার সাপোর্ট করবেন। কথা ক্লিয়ার? মাশাআল্লাহ। তাহলে দ্বিতীয় যুদ্ধ, উহুদের যুদ্ধে মার খেলো টুপিওয়ালাদের কারণে। এবার তৃতীয় যে যুদ্ধ, সেই যুদ্ধটার নাম কি? আহজাব। খাল খননের যুদ্ধ, পরীক্ষা খননের যুদ্ধ, আহজাবের যুদ্ধে। এই আহজাবের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 3000। কাফেরদের সংখ্যা কত? 10,000। 10,000-এর মোকাবেলা করার জন্য আল্লাহ নবী যখন প্রস্তুতি নিচ্ছিলেন, সালমান ফার্সি বলে একজন জবরদস্ত মুরব্বী সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা বিশ্বের বিভিন্ন ময়দানে ঘুরে ঘুরে দেখেছি
অনেক রাজারা পরিকল্পনা করে, খাল খনন করে। আমরা যদি একটা খাল খনন করতে পারতাম, অন্তত এ তারিখের মতন মদিনা রক্ষা করা যেত। খাল খনন হলো। আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 লোক এসে দেখে আশ্চর্য এক পরিকল্পনা। খাল খনন করিয়ে বসে আছে, ঘোড়া লাফ মেনে নামলি আর উঠতে পারে না, এ পারে তো পারে যেতে পারে না। এ তো আশ্চর্য মহাজ্ঞানী ব্যক্তি রে ভাই। ওই পারে বসে কুতুকুতি করে, ওই পারে বসে আবু সুফিয়ান তার লোকজন কুতুকুতি করে, আসবো আসবো আসবো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, নদী পার হ, একটু খাল পার হ, দেখ আয়না ঘর কি করে রাখিছি, পার হ। শেখ হাসিনা সীমান্তের ওই পারে বসে কুতুকুতি করছে, আসবো, চট করে এসে পড়বো, চট করে এসে পড়বো, চট করে এসে পড়বো। আর আমরা বলতেছি আইসো আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। শুধু কুতুকুতি করে, আইবো আইবো। আলী বলে আয়, আয় আসে না, আয় আসে না। ইতিমধ্যে ঢিল মারামারি, তীর ধনুক ছোড়াছুড়ি করে 1 মাস পারিয়ে গেছে। কোন যুদ্ধের কথা বলতেছি? আহজাব। 1 মাস পার হয়ে গেছে, মুসলমানরা হেরেও যায় না, জিতেও যায় না। নবীজি চিন্তা করলেন, মাস পারিয়ে গেল, জিত হয় না, হার হয় না, যুদ্ধ হবে একদিন। 1 মাস পারিয়ে গেল, যুদ্ধ জিত হয় না, হারও হয় না, নিশ্চয়ই আল্লাহর রহমতের দরকার। কারণ আমাদের শক্তি বলে যুদ্ধে জয় করা যাবে না যদি আল্লাহর রহমত না হয়। আজকে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করবা। সাহাবীরা কান্নাকাটি করলেন। এবার তাহাজ্জুদের পর নবী বললেন, যাও সবাই বড় বড় মেসওয়াক নিয়ে এবার মেসওয়াক করো, ভালো করে দাঁত ব্রাশ করো। ফজরের নামাজের পর আল্লাহর কাছে করন্দন করব, আল্লাহ এই যুদ্ধে যেন আমাদের বিজয় দান করে। সাহাবীরা তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করার পরে সব লাইন দিয়ে বসে মেসওয়াক করা শুরু করেছে। বড় বড় জয়তুনির ডাল। কিসের ডাল? জয়তুনির ডাল দিয়ে মেসওয়াক করতেছে, দাঁত পরিষ্কার করে ফজরের নামাজ পড়বে। আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠাই দিল, দেখতো মুসলমানরা কিভাবে সেজতেছে আজকে। ওরা ওই খালের ওই পারে এসে উকি মেরে দেখে মুসলমানরা সব দাঁতে ধাত দিচ্ছে, সব দাঁত ব্রাশ করতেছে, দাঁতে ধাত দিচ্ছে। গোয়েন্দা বিভাগের লোক যেই বলতেছে, জাহাপানা, কই কি হয়েছে? কই অন্যদিন তরবারিতে ধাত দেয়, আজকে দাঁতে ধাত দিচ্ছে। আর বলতেছে আজকে নাকি যেটার ভাবে সেটা কামড়াই কামড়াই খেয়ে ফেলবে, আজকে ময়দানে যাওয়া যাবে না, মুসলমান খেপে গেছে। এই যে একটা আওয়াজ উঠলো, মুসলমান খেপে গেছে, কামড়াই খাবে, ময়দানে সবার ভিতরে ভয় ঢুকে গেল। আর একটা প্রমাণ পাওয়া যায়, আর একটা হাদিস শরীফে আরেকটা জিনিস আসছে। ওই দিন প্রচুর বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার কারণে মুসলমানরা যে এলাকায় ছিল সেই এলাকার বালিগুলো শক্ত হয়ে গেল, আর কাফেরেরা যে এলাকায় ছিল
ওই এলাকায় পানি এক জায়গায় হয়ে কাদা হয়ে গেল, কাদায় ঘোড়া চলতে পারলো না, কাদায় ঘোড়া চলাচল অনুপযুক্ত হয়ে গেল, তাঁবুগুলো সব পানির ভিতরে চলে গেল। মুসলমান ওই যুদ্ধে জিতে গেল, কাফেরেরা যুদ্ধ থেকে পালায়ন করলো। এই যে বিনা যুদ্ধে, বিনা রক্তক্ষরণে, বিনা মারামারি কাটাকাটিতে শেখ হাসিনার মতন পালিয়ে গেল, ওই যুদ্ধটার নাম হলো আহজাবের যুদ্ধ। সূরাটার নাম কি? ওই যুদ্ধের নাম অনুসারে সূরাটার নামকরণ হয়েছে। ৭৩টা আয়াত, ৭৩টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 2টা আয়াত, 3টা আয়াত, 67, 68, 69, 70। তাহলে কয়টা? 67, 68, 69, 70 কয়টা আয়াত? 4টা আয়াত। প্রথম আয়াতে চলে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। সূরাটা নাজিল হইল রাসূলের উপরে। আহজাবের যুদ্ধের সময় আলোচনা আসতেছে মুসার। নাজিল হইল নবীর উপরে, আলোচনা আসতেছে কার? কেন আসতেছে এটা প্রেক্ষাপটে যাওয়া লাগবে। যুগে যুগে ওই যে বললাম কোরআন শরীফ নাজিল হয়েছে কয়টা বিষয়ের উপরে, তার ভিতরে কাহিনী আছে, মিসাল আছে। কেন কাহিনী দিল? ওর থেকে যেন শিক্ষা নিতে পারো, শিক্ষা নিয়ে যেন তোমরা চলতে পারো। এই জন্য আল্লাহ পাক বলতেছে, ওগো নবী তোমার সাহাবীদেরকে বলে দাও, যুদ্ধের ময়দান থেকে যেন মুসার মতন কোনো লোক পালাইয়ে না যায়। কারণ মুসার নিজের দলের লোকেরা মুসাকে অনেক কষ্ট দিয়েছিল। তোমার দলের লোকেরা যেন তোমাকে কষ্ট দিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না যায়। আমি কি জামাত ইসলামের ভোট দিতে বলেছি? একবারও বলেছি? যতক্ষণ আছি বলবো না, জামাত ইসলামের ভোট দিতে বলবো না। কারণ জামাত ইসলাম একেবারে নির্দোষ না। যদি দোষী না হবে তা নিজামী ফাঁসিতে ঝুলল কেন? কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? বেঠিক। আচ্ছা আসতেছি, দেখি কত দূর যাওয়া যায়। আমার ভাইরা, যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো মেসালের কথা ওখানে বলা হলো। নবীজির পর আয়াত নাজিল হচ্ছে, আলোচনা হচ্ছে মুসার অনুসারীরা মুসারে যে কষ্ট দিয়েছে, তোমরা তোমার নবীকে সে কষ্ট দিও না। এবার সাহাবী আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসার অনুসারীরা মুসাকে কি কষ্ট দিয়েছিল একটু ব্যাখ্যা করে বলবেন। নবীজি চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে জিবরাইলের অপেক্ষায় থাকলেন। জিবরিল এসে বললেন, মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলরা কষ্ট দিয়েছে, কিপ্তি বংশরা কষ্ট দিয়েছে। কষ্টটা কি সেটাই আল্লাহ পাক কোরআনে ব্যাখ্যা করেছেন, আমিও সেটা ব্যাখ্যা করতেছি। বলুন তো, মুসা আলাইহিস সালাম যে বংশের লোক, সেই বংশটার নাম কি? বনি ইসরাইল। মুসার একটা প্রতিপক্ষ শক্তি ছিল, তার নাম কি? ফেরাউন কোন বংশের লোক? কিপ্তি বংশ। এই তো এই কিছু লোকের ভালোই জানা আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ভর রহমত করুন। ফেরাউন ছিল কিপ্তি বংশের লোক। আর মুসা আলাইহিস সালাম ছিলেন কোন বংশের লোক? বনি ইসরাইল বংশের লোক। ধরে নেন বিএনপি, ধরে নেন জামাত ইসলাম আর আওয়ামী লীগ, ওরা ক্ষমতায় আর আমরা দুর্বল। এবার ফেরাউন বংশের লোকেরা বনি ইসরাইলদের উপরে কষ্ট দিত, ওরাই জোর করে ক্ষমতায় থাকতো, ওরাই জোর করে ক্ষমতার মস্তদে থাকতো। বনি ইসরাইলদের ধারে কাছেও যেতে দিত না। বনি ইসরাইলদের শুধু গালাগালি দিত। ওরা হুজুরি দল। ওরা কি দল? হুজুরি দল। ওদের এখানে আসতে দেওয়া যাবে না। আজও তাই দেখতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ মনে করতো এটা ওদের বাবার পৈতৃক সম্পত্তি। এই জন্য আমাদেরকে ক্ষমতার ভাগ নেই, ক্ষমতার ধারে কাছে যাক হুজুররা, এটা কখনো বাংলাদেশ আওয়ামী লীগ মেনে নেয়নি। তাই আমাদের নাম দিয়েছিল রাজাকার। কি নাম দিয়েছিল? রাজাকার। হায় রে আল্লাহ, কি গালাগালি যে দেশে। গতকালকেও একটা ভিডিও আনলোড না লোড কি বলে, আপলোড, একটা ভিডিও আপলোড হয়েছে। সেইটা ওই কোথায় যেন হয়েছে, সুইজারল্যান্ডে আমাদের দেশের
স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, উনি গেছেন রাষ্ট্রীয় এক কাজে। আওয়ামী লীগের কিছু গুন্ডা এদেশ থেকে পালিয়ে ওই দেশে আছে, তারে ধরিছে। বৈধ সরকারকে নামাইয়া আপনারা অবৈধ সরকার ক্ষমতায় আছেন কেন? মিথ্যাচার করছেন, যে বিভিন্ন মিথ্যাচার করে আপনারা পাকিস্তানের পেতাত্তা, আপনাদের তো বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন মনে হয়। আপনারা নিরীহ হত্যা করছেন, হাজার হাজার পুলিশ হত্যা করেছেন, নিরীহ দেশে আপনারা এগুলি বলে ছবিটা তোলার জন্যই আমার সাথে বিনতি করছেন। ভাই আপনি তো রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন, আপনি তো আমাদের জনগণের প্রতিনিধি হয়েছেন। এখানে আসি নাই, আমি আসছি সরকারি আসছি, পলিটিক্যাল কাজে তো আসি। আইনতে আসলে আপনি জনগণের সাথে কথা বলতে পারবেন, আপনি তো কথা বলতে গেলে যেগুলি বলবেন সসম্মানে আপনারা প্রত্যাহার কইরা একটা সুন্দর আপনাদের থেকেও আপনারা অবৈধ। শেখ হাসিনা বৈধ সরকার, আর এখন যারা বসে আছে এরা অবৈধ। আপনারা ক্ষমতায় আছেন কেন? উনি বলতেছে ভাই ওটা তো দেশের মানুষ জানে, কত বড় ভদ্র চিন্তা করে, দেশের মানুষ জানে, ওটা তো আমি বলতে পারি না, আমাকে বসাইছি, আপনারা দেশের সঙ্গে যোগাযোগ করেন না। আপনারা অবৈধ এই সেই করতে গিয়ে এক প্রকারে এক অবস্থায় এক প্রকারে আওয়ামী লীগের গুন্ডারা আসিফ নজরুলকে মারবেই। আসিফ নজরুল বারবার বলতে গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না, ওরা তেড়িয়ে আসতেছে মারবে। তাই আমাদের দেশের একজন সাংবাদিক বলতেছে এরা যে গুন্ডা, এদের জাত যে গুন্ডা দল, তার আরেকটা প্রমাণ হলো সুইজারল্যান্ডে। এই গুন্ডাদের কারণে আমাদের সঙ্গে যে আচরণ বিগত 15.5 বছর হয়েছে, বলুন তো এই আচরণ কোনো সভ্য দেশে কি হতে পারে? এটা কোনো সভ্য দেশের মানবতার পক্ষের কাজ হতে পারে না। কথা বলেন। সেই অসভ্য বেহা নির্লজ্জ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছে, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বেড়াকাটা লিখেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেই ব্যক্তি দেশ থেকে পালিয়ে গেল সেই ব্যক্তি এখনো দাবি করে আমি প্রধানমন্ত্রী। লজ্জা শরম এদের কাছে কিচ্ছু নেই। বেহাতা কারে বলে? বেহারও একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাহীন বেহা, নির্লজ্জ। আমাদেরকে বলতো কি রাজাকার। যে রাজাকারের স্লোগান দিয়ে কাদের মোল্লার ফাঁসি হলো, যে রাজাকারের স্লোগান দিয়ে নিজামী সাহেবের ফাঁসি হলো, যে রাজাকারের স্লোগান দিয়ে আল্লামা সাঈদীরে 13 বছর জেলখানায় বন্দী করে রাখলো, সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো। তুমি কে আমি কে? কি কথাটাকে আমি বলতেছি? তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। রাজাকারের স্লোগান দিয়ে আমাদেরকে গালিগালাজ দিল, সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরা বলল বিশ্ববিদ্যালয় সব রাজাকারেরা পালাইছিল। তোমরা দেশের অনেক উন্নয়ন করেছো, কিন্তু রাজাকার নির্মূল করতে পারোনি। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, মুসার সঙ্গে মুসার অনুসারীরা কি ব্যবহার করেছিল? কিপ্তি বংশের লোকেরা সরকার কি ব্যবহার করেছিল? বলুন তো, মুসা কার ঘরে লালিত পালিত হচ্ছিল? ফেরাউনের ঘরেই বড় হলো। বড় হওয়ার পরে মুসা আলাইহিস সালামের সঙ্গে দ্বন্দ্ব যখন বেঁধে গেল, ফেরাউন তোকে ঘর থেকে তাড়িয়ে দিল। এবারে ফেরাউন ডেকে বলল, শোনো মুসা, এটা আমার দেশ, এটা আমার আব্বার দেশ, এটা আমার আব্বার স্বাধীন করা দেশ, এটা আমার দেশ। আমার দেশে থাকতে গেলে আমার নিয়ম মেনে চলা লাগবে। মুসা আলাইহিস সালাম মিসকে হাসি দিয়ে বলেন, আপনার নিয়মটা কি? ফেরাউন বলল, আমার নিয়ম হলো
ন্যাংটা হয়ে নদীতে আমরা সবাই গোসল করি, তোমারও গোসল করা লাগবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। আমিও ন্যাংটা হয়ে গোসল করব, তুমিও ন্যাংটা হয়ে গোসল করবে, এটা ইসলাম সমর্থন করে না, আমার দ্বারা সম্ভব নয়। ফেরাউন বলল, যদি আমার দেশে থাকতেই চাও, ভালো করে বোঝেন, আমি কিন্তু আয়াতের ব্যাখ্যা যাচ্ছি, আমার দেশে যদি থাকতেই চাও, আমার দেশের যুবক যুবতীরা রাস্তাঘাটে এলোমেলো মেলামেশা করে, আমার দেশের সমমৈথুন আছে, আমার দেশের সমকামিতা আছে, আমার দেশের অনেক কিছু আকাম কুকাম আছে, এগুলো তোমার করা লাগবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, এগুলো করলে খোদার গজব নাজিল হবে, করতে পারবো না। ফেরাউন বলল, আমার দেশে থাকতে গেলে আমাকেই রব বলে মেনে নেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম বলেন, আমার রব হচ্ছে ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যিনি মালিক তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই লেডি ফেরাউন শেখ হাসিনা চাইছে উনি আল্লাহ হবে। আর যদি আর 5টা বছর থাকতো, আমার মনে হয় উনি নিজেকে খোদা বলে দাবি করতো। একরকম তো দাবি করেই বসেছিল। যদি বলেন কেন শুধু ডাইরেক্ট মুখ দিয়ে বলি না আমি আল্লাহ, কাজে কর্মে বুঝাইছিল আমি আল্লাহ। যদি বলেন কেমন, উনি প্রায় বলতেন আমি মানুষের হায়াত বৃদ্ধি করেছি। তাহলে মানুষের হায়াত কমায় নিয়ে বাড়ায় নিয়ে মালিক কে? তাহলে উনি যদি এই কথা বলে আমি হায়াত বৃদ্ধি করেছি, তাহলে বোঝা গেল আল্লাহর কাজ উনি করতেছে। 2 নম্বর, উনি বলতেন আমরা করোনার টিকা দিয়ে মানুষের হায়াত বৃদ্ধি করে দিয়েছি। তারপরে যখন ওই আমার দক্ষিণবঙ্গের থেকে ঘূর্ণিঝড় আসতো, তখন তিনি বলতেন ঘূর্ণিঝড়ের মোকাবেলা আমরাই করব। তারপরে বলতেন আমরা করোনা চাইতে শক্তিশালী, তাই বলতেন না করোনা চাইতে শক্তিশালী। করোনার সৃষ্টি, করোনার রোগ সৃষ্টি করেছেন কে? তাহলে আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া কেবল শুরু করেছিল। আর প্রায় বলতো আমার সঙ্গে মোকাবেলা করার মতন শক্তিশালী কোন রাজনৈতিক দল বাংলার দেশে আর একটাও নাই। তাহলে উনি তো নিজেকে নিজে অনেক বড় বলে মনে করতেন। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনও তাই বলল, মুসা আমার আল্লাহ বলে মানতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন না, আমার একজন আল্লাহ আছে, তিনি ছাড়া আর কাউকে আল্লাহ বলে মানব না। এবার ফেরাউন ঘোষণা করলো কিভাবে মুসারে শায়েস্তা করা যায়, কিভাবে মুসারে একঘুরি করা যায়, কিভাবে মুসারে আইনের আওতায় আনা যায়। এবার ফেরাউন তার কর্মী বাহিনী নিয়ে, বুদ্ধিজীবীদের নিয়ে এক জায়গায় বসে বলল, জাহাপানা, যেহেতু সে লজ্জাস্থান বাইর করে না, আমাদের সঙ্গে গোসল করে না, আমাদের সঙ্গে সে চলে না, এই জন্য তার বিরুদ্ধে 4টে দোষ বের করেন। 1 নম্বর দোষ, মুসা পুরুষত্বহীন। ভালো করে বুঝাই নেন, আমি একবার সাইদি পর্যন্ত আসবো। মূল ওই মুসার থেকে সাইদি পর্যন্ত আসার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। 1 নম্বর দোষ হচ্ছে মুসা আলাইহিস সালাম কি নাই? পুরুষত্ব নাই। যদি পুরুষত্ব থাকতো, আমরা জেনা করি, উনি করে না কেন? তাহলে ওনার কি নাই? পুরুষত্ব নাই। 2 নম্বর, বুদ্ধিজীবীরা দোষ বার করল, মুসা আলাইহিস সালামের লজ্জাস্থানে ক্যান্সার হয়েছে, যার কারণে ওই লজ্জাস্থান কাউকে দেখায় না। 3 নম্বর, মুসা আলাইহিস সালামের সমস্ত শরীরে ঘা, এমন পচা দুর্গন্ধ ঘা, যে ঘায়ের কারণে আর একজনে ছড়াইয়ে পড়বে। যে রোগ ছড়াইয়ে পড়ে সেই রোগটার কি বলে? সোয়াইসে রোগ। মুসা আলাইহিস সালামের এমন সোয়াইসে রোগ আছে, যেই রোগ আরেকজনের সঙ্গে যাবে, এই জন্য মুসা আলাইহিস সালাম আমাদের সংস্পর্শে আসে না। 4 নম্বর, মুসা আলাইহিস সালামের শরীরে এমন দুর্গন্ধ, যে দুর্গন্ধ কোনো নারী সহ্য করতে পারবে না, এই জন্য মুসা আলাইহিস সালাম নারীর সংস্পর্শে যায় না। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই দোষগুলো পোস্টার ছাপিয়ে প্রতিটা মোড়ে মোড়ে মেরে দেওয়া হলো, যা মেরে দেওয়া হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে। জামাত ইসলাম রাজাকার। 71 সালে মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের সুযোগদের দিয়েছিল না, দেয়নি। আল্লামা সাঈদী 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। আল্লামা সাঈদী
হিন্দুদের ঘর বাড়িতে কি লাগাইছে? আগুন লাগাইছে। আল্লামা সাঈদী হিন্দুদের যুবতী মেয়েগুলোর ধরে ধরে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। ওরে সেই তৎকালীন বনি ইসরাঈলরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছিল, এই শেখ জামানার এই ফিরাউনের বাচ্চারা আল্লামা সাঈদী আলেমদের বিরুদ্ধে একই বক্তব্য দিয়ে যাচ্ছে। এদের শরীরে ফিরাউনের রক্ত। আসুন সামনে যাই। মুসা আলাইহিস সালাম ছিলেন লজ্জাটিয়া, সব নবীরাই লজ্জাটাই হয়, সব আলেম ওলামারাই লজ্জাটি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আলেম ওলামা দিনদার মানুষ তারা সাধারণত একটু নম্র বিনয়ী ভদ্র হয়। অভদ্র মানুষ কখনো পীর সাহেব হয় না, ওলিও হতে পারে না। সাধারণত আলেম ওলামা পীর মাশায়েখগুলো নম্র বিনয়ী হয়। একটা ছোট্ট উদাহরণ দেই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়াচ্ছেন, তো একজন রাস্তাতে যাচ্ছে আর বলছে, হুজুর আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কেতাব বন্ধ করে দুই চোখের পানি ফেলাই কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার স্ত্রী বিধবা হয়ে গেল, ওর কেটা দেখবে আল্লাহ? আল্লাহ ওর তো সংসার আর দেখার মতন কেউ থাকলো না, খাবে কি, যাবে কোথায়, বাচ্চা কাচ্চা করবে কি? তো এক ছাত্র বলতেছে, হুজুর স্ত্রী বিধবা হয় কি হলে? তো বলতে স্বামী মারা গেলে। বলতে আপনি মারা গেছেন না বেশি আছেন? হ্যাঁ তাই তো, আমি তো বেশি আছি রে ভাই। তাহলে আপনার স্ত্রী বিধবা হইল কি, আপনি কাঁদতেছেন কেন? উনি তখন বলতেছে, ভাই যে মুসলমান এরা মিথ্যা কথা বলতে পারে? আজকে আমাদের সমাজেও টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলেছে, টুপি মাথায় দিয়ে কোর্টে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবী রাসূলগণ হয় ধর্মভীরু, তারা হয় বিনয়ী, নম্র নম্র মেজাজের লোক। হযরত মুসা আলাইহিস সালাম দেখে প্রতিটা মনে মনে লেখা। মুসা আলাইহিস সালামের কয়টা দোষ? 4টা। লোকজন যখন মুসা আলাইহিস সালামকে পায় তখন ছোট ছোট বাচ্চারা কয়, ওই বলে সেই হুজুর, ওই দেখ, ওই দেখ, হ্যাঁ ওই সেই লোক, ওই সেই লোক, ওই লোকের বলে সেই তা নেই, ওই লোকের বলে ক্যান্সার হয়েছে, এই ধারে কাছে যাইস না, এই পাশে যাবি না, ক্যান্সার হয়েছে, রোগ ধরি বলবে। একটা নিরপরাধ মানুষকে কালারিং করার জন্য কত ষড়যন্ত্র। আজও বিশ্বনন্দিত আলেম কানতে কানতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 52টা বছর 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে গোটা বিশ্বে কোরআনের আওয়াজ পৌঁছাই দিলেন। যাবার সময় ধর্ষণের মামলা নিয়ে তাকে কবরে যেতে হলো। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করে, যতদিন পর্যন্ত আল্লাহর ফয়সালা না আসবে ততদিন পর্যন্ত এলাকায় আর থাকবো না। লজ্জাশীল মানুষদের অবস্থা এরকমটি হয়। কথা বলেন ঠিক না বেটি? মানি লোকের মান জুতুলু যায় না। আবার কিছু লোক আছে সামান্য একটু চোখ ব্যাকা করে তাকাইলে তাদের মান সম্মানের ক্ষতি হয়। অনেক মানুষ জাতীয় সংসদে বাকুম বাকুম করি আসছে, এখন জুতোর বাড়ি খাচ্ছে। জনগণ জিজ্ঞেস করে কি খবর, কয় নেতা হতে গেলে একটা মাইজের খাওয়া লাগে। কথাই বলে মানি লোকের মান জুতুলু যায় না, এরকা মান জুতুলু যাচ্ছে না। যদি তাই যেত, 3বারে 4বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের থেকে পালাই গেল, সে কখনো লিখতে পারে যে ডোনাল্ড ট্রাম্প আপনাকে স্বাগত জানাই, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তার দলীয় লিডার বলছি, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছি, এ কথা সে কোনোদিন বলতে পারে? বলতে পারে? নির্লজ্জ ব্যাস। আর ডাক্তার মোহাম্মদ ইউনূসের বলি, এত দুর্বল হলে দেশ চালানো যাবে না। মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। 18 কোটি মানুষ তোমার সাথে আছে, তোমার কিসের ভয়? ওই ভারতের ভয় পাওয়ার দরকার নেই। ভারতের আমরা গুনি না, কারণ ভারতের অস্ত্র থাকতে পারে, আমাদের বুক ভরা ঈমান আছে। বাঁশের লাঠি নিয়ে তকবীর দেব, ভারত চারিদিক থেকে আক্রমণ হবে, ভারত টিকতে পারবে না। কুকুর ঠান্ডা করতে গেলে মুগুর লাগে, কুকুর ঠান্ডা করতে গেলে কি লাগবে?
মুগুর লাগবে। কুকুর ঠান্ডা করতে গেলে চুচু করলে চলবে না। এ কুকুরদের ঠান্ডা করতে গেলে ডাক্তার মোহাম্মদ ইউনূস হাতে মুগুর নেওয়া লাগবে। মুগুর ছাড়া এ কুকুর ঠান্ডা হবে না। একটু সুযোগ পেয়েছে আর কুসকুস 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 করতেছে। আমাদের মনে করিস আমরা দুর্বল। আমরা দুর্বল নই। মদিনার সনদ দিয়ে একটু পরীক্ষা করে দেখতেছিলাম যে তোমরা আমাদের লাইনে আসো কিনা। এখন দেখা যাচ্ছে লাইনে আসা ছাড়া তোমরা হিতে বিপরীত কাজ করবার জন্য চেষ্টা করছো। আমরা গোটা দেশের মানুষ 3.5 হাত পাশের লাঠি দিয়ে তেল মাখায় অপেক্ষা করতেছি। মাথা উঁচু করলে কাল্লা আলাদা করে দেওয়া হবে। ফাজলামি করার একটা শেষ আছে। কথা বলেন ঠিক না ঠিক? একবার দুইবার তিনবার তারপর আর না। একবার দুইবার তিনবার তারপর ফাজলামি শুরু করেছে। কিছু কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে ওনারা ময়দানে নামার জন্য পরিকল্পনা করতেছে। কোন অধিকারে ময়দানে নামার জন্য চেষ্টা করো? লজ্জা শরম আছে? তোমাদেরই কারণে পিডিআর গুলো মারা গেল। কথা বলে ঠিক না বেটি? তোমাদেরই কারণে হেফাজতের রাতের অন্ধকারে লাইট নিভাইয়ে পিঁপড়ের মতন গুলি করে মানুষদেরকে মেরে গরম পানি দিয়ে রক্ত পরিষ্কার করলে। তোমাদেরই কারণে 1500 যুবক ছাত্ররা মৃত্যুবরণ করলো। তোমাদেরই কারণে আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষকে জীবন দিতে হয়েছে। নরঘাতক রক্ত পিপাসু এখন আবার রাজনীতি করার জন্য ময়দানে আসবে। বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ এক ফোঁটা রক্ত থাকতে বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত, বিচার শেষ না হওয়া পর্যন্ত আর রাজনীতি করতে দেওয়া হবে না। হ্যাঁ, যদি বিচারের পরে তোমরা বুঝি যে তোমরা নির্দোষ নিরপরাধ, আমার মতন তুমিও রাজনীতি করবা। কিন্তু তুমি সন্ত্রাসী জঙ্গি। তোমার বাংলাদেশ ছাত্রলীগ একটা জঙ্গি সংগঠন। আর তুমি তাদের জন্মদাতা মা, জন্মদাতা বাবা, তোমরা একটা জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, কোর্টের মাধ্যমে আওয়ামী লীগকে ওই কায়দায় নিষিদ্ধ করা লাগবে। জামানার পয়গম্বর মুসা লাজুক মানুষ, মনে আছে তো? লাজুক মানুষ লজ্জায় শরমে এলাকা ছেড়ে চলে গিয়েছে। পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ায়। পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ার মালিকের কাছে কান্দে, মালিক ফেরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে গেছিলাম মাদায়েনে। সেখানে এক নবীর বাড়িতে ছিলাম। সেখানে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে ছিলাম। ভালোই ছিলাম, তুমি ওহী করে আমাকে দেশে ডেকে আনলে। ডেকে আনার পরে এই যে আমার বিরুদ্ধে বিষাদগার চলছে, ও মালিক তুমি কি দেখো না তোমার নবীর মুসার বিরুদ্ধে তারা কত অপবাদ দিয়ে যাচ্ছে। আল্লামা সাঈদীর যখন রায় হয়, আল্লামা সাঈদী আদালতে দাঁড়াই বলেছিলেন, মহামান্য আদালত, এতক্ষণ আপনি সাক্ষীদের সাক্ষ্য শুনলেন। আপনার রায় লেখার আগে একটা কথা আমাকে বলার অনুমতি দেন। মহামান্য আদালতের বিচারপতি যারা ছিলেন তারা বললেন, হুজুর বলুন। উনি বললেন, একটা জায়গায় ছোট্ট করে লিখে রাখো, এই বিচার কিন্তু শেষ বিচার না। আর একটা বিচার আছে, আর একটা বিচার আছে, সেটা দুনিয়ায়ও হতে পারে, আখেরাতেও হতে পারে। দুনিয়ায় তো হবে, আখেরাতেও আল্লাহ পাক বিচার করবে। সেদিন এই বিচারপতি কালামানিক কলম গালে দিয়ে হাসিছিল আর বলেছিল, আপনার আল্লাহ কি বিচার করে আমরা দেখব। বলুন তো আল্লামা সাঈদীর সেই রায়টা, সেই দোয়াটা কাজে লেগেছে না লাগেনি? কালামানিকের বিসি আউট। কি আউট? বিসি আউট। অনেক কথা বলতে চাই না, তাও মুখ ভেসে বেরিয়ে যায়। বড় ভাইরা যেখানে আছে সেসব কথা বলতে নেই, তারপর বলি যায়, বেরিয়ে যায়। কালামানিক ডাক্তারের চিকিৎসা নিয়ে লুঙ্গি দিয়ে বেডশিট দিয়ে ঢেকে রেখেছে। দেখানো যায় না তো, সব জিনিস দেখানো যায়, সব জিনিস তো দেখানো যায়। তো সাংবাদিকরা বলতে, স্যার আপনি না আগের বিচারপতি? হ্যাঁ। তো বেডশিট দিয়ে কি ঢাকা?
বলতেছে যে আমার একটা আউট হয়ে গেছে। তখন সাংবাদিকরা বলতেছে ডান পাশেরটা না বাম পাশেরটা? ভাই রে, আল্লামা সাঈদীর দোয়া হিসাব করেন একটু, যদিও আমরা একটা হাসাই উড়ে দিচ্ছে, কিন্তু আল্লামা সাঈদীর দোয়া, আলেমদের দোয়া বুলেট মিস হতে পারে, আলেমদের দোয়া মিস হতে পারে না। কালামানিক তখন বলতেছে আমি যন্ত্রণায় পথ পাচ্ছি না। এখন তুই জিজ্ঞেস করতে ডাইন পাশেটা না বাম পাশেরটা, ফাজলামি করতেছ না? সাংবাদিক তখন বলতেছে কারোর বদদোয়াটোয়া লেগিস নাই? কালামানিক তখন বলতে ভাই ও তলার কথা মনে করিস না। নিশ্চয়ই কালামানিকের আল্লামা সাঈদীর সেই কথাটাই মনে পড়েছে। আল্লামা সাঈদী বলেছিল আপনার এই বিচার শেষ বিচার না, আরো একটা বিচার আছে। আল্লাহ পাক সেই বিচার এখন আমাদের সামনে দেখাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনারা মনে করতে পারেন নবীদের সঙ্গে আলেমদের নিয়ে আসতেছেন কেন? আমি একটা হাদিস বলেছি, আল্লাহ রসুল বলেছেন ফাদুলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নুমলাতু ফি যুহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খাইরা। হে আমার সাহাবীরা শোনো, তোমরা সাহাবী আমি নবী। কে বলতেছেন? আল্লাহ নবী। তোমরা সাহাবী আমি নবী, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন শেষ জামানায় সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদাও ঠিক তেমন। লুৎফর ভাই একটা হাদিস বলেছে, আমি লুৎফর ভাইয়ের কথাগুলো সব শুনছিলাম। আল ওলামাউ, এটা কিন্তু লুৎফর ভাই বলেছে। কি মনে আছে আপনাদের? ওরা আপনাদের মনে না থাকলে আমার মনে আছে। আলেমরা নবীদের ওয়ারিস, আর রাসূল বললেন আমার মর্যাদা তোমাদের কাছে যেমন শেষ জামানায় সাধারণ মানুষের কাছে আলেমের মর্যাদা তেমন। ইন্নাল্লাহ, নিশ্চয় জেনে রেখো, আল্লাহ তার ফেরেশতা, গর্তের পিপিলিকা, সাগরের মাছ, পৃথিবীর কুল কায়নাত একজন হক্কানি আলেমের জন্য কল্যাণের দোয়া করে। তাহলে আল্লামা সাঈদী নিঃসন্দেহে একজন হক্কানি আলেম ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা বক্তৃতা করি, টাকা পয়সা আমাদের বিরাট চাহিদা হয়ে গেছে। টাকা পয়সা না হলে বিমানে আসতে পারি না, টাকা পয়সা না হলে হেলিকপ্টার উঠতে পারি না, টাকার পয়সা না হলে গাড়ি করতে পারি না, গাড়িতে আসতে পারি না, মাহফিল ধরতে পারি না। এই জন্য আমাদের টাকা পয়সার দাবি করেই আসতে হয়। আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের দাওয়াত দিলেন। যদি কোন মাহফিল থেকে 10টা করে 1000 টাকা নিতেন, খোদার কসম গোটা 64টা জেলায় 64টা সোনার বাড়ি তৈরি করতে পারতেন। আল্লামা সাঈদী কারোর কাছ থেকে টাকা চেয়ে এনেছে, এরম প্রমাণ বিশ্বের কেউ দিতে পারেনি। তাহলে তিনি ছিলেন নির্ভীক, নির্ভেজাল, দায়ী ইলাল্লাহর একজন সৈনিক। সেই লোকটারে যুদ্ধ অপরাধী বানানো হলো, ধর্ষক বানানো হলো, হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগানোকারী বানানো হলো। হিন্দুদের তুলে দিয়েছিল কার হাতে? পাকিস্তানি সেনাদের হাতে। এই আওয়ামী লীগ সরকার এই অপবাদগুলো দিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দিল। কথা বলেন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন লেম্পলেট মারা হলো, বিরাট কিছু মারা হলো, মুসা আলাইহিস সালাম পালিয়ে গেলেন কোথায়? জঙ্গলে। জঙ্গলে দিয়ে কার কাছে কাঁদতে শুরু করেছে? আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সেই আল্লাহ এখন আছে তো? এই মুসলমান কথা বলেন, সেই আল্লাহ এখন আছে তো? চলুন সামনে। মুসা আলাইহিস সালাম কাঁদতেছে। একের পর এক দিন যায়, মাস যায়, 6 মাস চলে গেল, কান্নার কোনো জবাব আসে না। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আর কতদিন কান্না লাগবে? আল্লাহ কয় মুসা রে তুই কাঁদতেছিস আমি শুনতেছি, পরিবেশ তৈরি করতে একটু সময় লাগবে। তুই কাঁদতেছিস আমি শুনতেছি, পরিবেশ তৈরি করতে একটু 15.5 বছর আমরা কেঁদেছি, নেজামি সাহেব কেঁদেছে, কাদের মোল্লা কেঁদেছে,
আলী হাসান মুজাহিদ কেঁদেছে, আল্লামা সাঈদী কেঁদেছে, আল্লাহ কান্না শুনেছে, ছাত্রদের ময়দানে নেমেছে, ফিরাউনের বাচ্চারা ময়দান ছেড়ে দিয়েছে। রাতারাতি কোনো জিনিস যদি উপস্থিত হয় টিকাই রাখা কষ্ট হয়ে যায়। এই জন্য যে কাজ ধীরে ধীরে হয় সেই কাজের পরে আল্লাহর রহমতের হাত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? 15 বছর নির্যাতন সহ্য করেছি, স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা কোনো জালেমদের হাতে আর তুলে দেওয়া হবে না। 15 বছর রক্ত দিয়েছি, জেল কেটেছি, মামলা খেয়েছি, রিমান্ডে গিয়েছি, গুলির মুখের থেকে ফিরে এসেছি। এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় জালেমদের হাতে এই দেশ ছেড়ে দেওয়া যাবে না। মঞ্চে বসে কথা বলছি, এখনো 20টা মামলায় একটাও এখনো খারিজ হয়নি। 20টা মামলা মাথার পরে একটা মামলাও খারিজ হয়নি। আমির সাহেবকে, জেলা আমির সাহেবকে বললাম মামলা খারিজ হচ্ছে না কেন? কই বিএনপি ওয়ালারা খারিজ করতেছে, আমরা খারিজ করবো না, আমরা বিচারের মাধ্যমে, রায়ের মাধ্যমে খারিজ করব। রায়ে বোঝাবে, বিচারে বোঝাবে আমরা নির্দোষ, আমরা ওই বিচারের মাধ্যমে বেরিয়ে আসবো। আমিও একমত। এখন যদি খারিজ করে দেওয়া হয় ওই মামলা আবার যদি কখনো 50 বছর আগে, যদি 50 বছর পরেও যদি আওয়ামী লীগ আসে, এই মামলা আবার পুনরায় জীবিত করতে পারবে। কিন্তু মামলার মাধ্যমে যদি রায় বেরিয়ে, মানে কি বলে, বিচারের মাধ্যমে যদি রায় বাইর হয়, কারোর বাবার শক্তি নেই ওই মামলা আবার পুনরুজ্জীবিত করার। এই জন্য আমরা রায়ের মাধ্যমে খারিজ করতে চাই, আমরা লাঠির মাধ্যমে খারিজ করতে চাই না। তবে খারিজ হয়ে যাবে, কোনো মামলা থাকবে না, কারণ আমরা কোনো অপরাধ করিনি। আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি যে 20টা মামলা আমার পরে দেওয়া হয়েছে, একটা মামলা সামান্য ইঞ্চি পরিমাণ, ইঞ্চির চাইতে আরো নিচে সামান্য চুল পরিমাণ ওই মামলার সঙ্গে আমি জড়িত ছিলাম না। অথচ আমাকে মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। বাড়ি ঘরদুরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। 5 দিন চোখ বেঁধে রিমান্ডে রাখা হয়েছে। অপরাধ একটাই, অমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই দোষের কারণে সোহেল মামলা খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দোষের কারণে জামাত ইসলামের নেতৃবৃন্দ মামলা খেয়েছে। তারা কারোর বাড়ি ঘরদের আগুন লাগাতে যায়নি, কল্পনাই করা যায় না। ইসলামী আন্দোলনের কথা বলবে, মানুষেরকে কোরআনের দাওয়াত দেবে, আর লোকের বাড়ি ঘর ভাঙতে যাবে, এটা কল্পনা করাও কবিরা গুনাহ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহ বলেন অপেক্ষা করো। মুসা আলাইহিস সালামের একটাই জামাই, একটাই লুঙ্গি, একটাই কাপড়। এক কাপড় 6 মাস পার হয়ে গেছে, কাপড়টা দুর্গন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে এক কাপড়ে আর কতদিন বা নামাজ পড়া যায়, কতদিন বা সালাত আদায় করা যায়। মুসা আলাইহিস সালাম চিন্তা করে একটু গোসল করতে হবে। আর পাহাড়ের পাদদেশে এক প্রকার মাটি নিল, ওই মাটি মাখাই দিলে কাপড়টা পরিষ্কার হয়ে যাবে। ওই কাপড়ের মাটি নিয়ে মুসা আলাইহিস সালাম একটা পানির জায়গায় খুঁজতেছিলেন। একটা ঝর্ণার তলদেশে চলে গেলেন। ঝর্ণায় যেয়ে মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, এখানে তো আর কেউ নাই, এখানে তো কোনো লোকজন নাই, এখনই আমি এখানে পাতা নাতা দিয়ে লজ্জাস্থানটা ঢেকে রাখি, শরীরটা যত দূর পারি ঢেকি, আর আমার কাপড়গুলো একটু পরিষ্কার করি। মুসা আলাইহিস সালাম কাপড়গুলো পরিষ্কার করে বুক পর্যন্ত পানির ভিতরে দিয়ে ওই কাদা দিয়ে নিজের শরীরটা একটু পরিষ্কার করতেছিলেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম দেখলেন যে একটা ভূমিকম্পের মতন ঝর্ণাটা লাফিয়ে উঠলো, পানির ঝর্ণাটাও লাফিয়ে উঠলো। মুসা আলাইহিস সালাম লাফিয়ে উঠেছে। মুসা আলাইহিস সালাম লাফানো অবস্থায় একটু উঁচু হয়ে পিছন দিক তাকাই দেখে যে পাহাড়ের পাদদেশে, যে পাহাড়ের গায়ে কাপড় শুকাইতে দিয়েছিল, সেই পাহাড় নিজে নিজে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, এই পাহাড় এ কি করলি, যাস কই? তুই কি জানিস না যে আমার কাপড় নিয়ে গেলে আমার তো আর কাপড় নেই। এক কাপড় আমি ঘুরতেছি, কাপড়টা পরিষ্কার করতে দিলাম যাতে করে আমার একটু দুর্গন্ধ দূর হয়, অথচ তুই কাপড় নিয়ে চলে যাচ্ছিস। তুইও কি ফেরাউনের মতন বাড়াইছিস? ফেরাউন তামার দেশে হুলিয়া জারি করিস, আমার এই নেই সেই নেই, এই করি সেই করি। তুইও কি তাই করলে? পাহাড় থমকে দাঁড়িয়ে বলতেছে, মুসা তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি।
মালিক আমারে বলেছে কাপড়গুলো চুরি করে নিয়ে ফেরাউনের দরবারে হাজির হ। ক্ষণিকের জন্য মুসা আলাইহিস সালাম চিন্তা করতে পাহাড়ও আমার বিরুদ্ধে চলে গেছে, তাই মনে হচ্ছে না ভাই? কিন্তু এর ভিতরে যে বরকত আছে ওটা মুসা আলাইহিস সালাম তখনও পর্যন্ত জানতে পারি নাই। আমাদের নেতাদের যখন ফাঁসি হলো আমরা তখন টুকরে টুকরে কেঁদেছিলাম আর বলেছিলাম, আল্লাহ তোমার কি একটু দয়া মায়া নাই? তুমি আমাদের নেতাদের ফাঁসি দাও, তুমি কি আমাদের কান্না সহ্য করতাম? কান্না দেখো না। আল্লাহ কয়, বান্দারে তোর কান্না শুনেছি বলে নেতাদের ফাঁসি দিয়েছি। নেতার রক্ত জমিনে পড়েছে, এবার এই রক্ত কোরআনের জমিন হয়ে যাবে। আল্লামা সাঈদীর রক্ত যদি এই জমিনে না পড়তো এত ইসলামী আন্দোলন চাঙ্গা হতো কিনা আমি জানি না। বড় বড় নেতাদের রক্ত জমিনে পড়েছে, জমিন চাঙ্গা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই চাঙ্গাটা ধরে রাখার জন্য সুষ্ঠু নির্বাচন হবে, কোরআনের পক্ষে রায় দেব। আল্লামা সাঈদী বলেছিলেন, আমার শেষ স্বপ্ন কোরআন দিয়ে দেশ চলতেছে, আমি একটা বারের জন্য দেখতে চাই। তাহলে আল্লামা সাঈদীর নিশ্চয় আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আগামী নির্বাচনে সাঈদী পক্ষের সৈনিকদেরকে ব্যালট পেপারে সাপোর্ট দিয়ে কোরআনের রাজ কায়েম করে আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ দিতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ আল্লাহ এই হাতগুলোর দিন কায়েমের জন্য তুমি কবুল করে নাও। এই হাতগুলোর দিন কায়েমের জন্য কবুল করে নাও। এই হাতগুলোর দিন কায়েমের জন্য কবুল করে নাও। হাত নামান। আল্লাহ পাক এই হাতগুলোর যেন দিন কায়েমের পক্ষে কাজে লাগায়। আপনি যারা হাত তুললেন দিন কায়েমের পক্ষে, আপনার বাড়িতে আরো 4টে ভোটার আছে, আপনি একজন আর 4টে ভোটার আছে। আপনি আজকে বাড়িতে যে কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাসো, আহাল বর্গকে বাসো। আজকের থেকে দাওয়াতি কাজ করবেন যে দিন কায়েমের পক্ষেই সাপোর্ট দিতে হবে। আপনি যদি এখান থেকে নির্বাচন পর্যন্ত দাওয়াতি কাজ করেন, 4টে আপনার বাড়ির 4টে ভোট আপনি ম্যানেজ করতে পারবেন না? তাহলে এই প্রত্যেকটা লোকে যদি এই দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আলা রাইতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে। আজকের থেকে এই দায়িত্ব নিয়ে যদি মাঠে নামি, আগামী নির্বাচনে কোরআন বিজয়ের জন্য কারোর পায়ে ধরা লাগবে না, এমনি কোরআন বিজয় হয়ে যাবে। আর সব বক্তাগুলো এখন কিছু কিছু বক্তা বিগত 13-14 বছর কিছুই বলেনি, এখন মঞ্চে উঠে যখন কথা বলে তখন মনে হয় ওরাই হইল রাজমিস্ত্রি আর আজিজুল ইসলাম জিহাদি হইল জোগাড়ি। বিগত 15টা বছর কি কষ্ট করে আমাকে এই বিলকসির থেকে যেতে হয়েছে কেউ না জানলে আমার ছোট ভাই সোহেল জানে, শামীম আইছে না, শামীমও জানে কত কষ্ট করে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হয়েছে। চারিদিক ব্যারিকেড। আমি আল্লাহর এই বান্দার জন্য বড় বড় মাহফিলে যেই দোয়া করি, আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুক। আমাকে শুধু বলতেন, জিহাদি ভাই আমার লোক আছে, আপনি টেনশন করবেন না, আপনি কথা বলুন, আমি লোক ফিট করে রাখতেছি। মঞ্চের থেকে টুপ করে বলতেন, আপনি এই পাশটা বেরিয়ে যান। বেরিয়ে যেতাম। ছেলেরা যে কিভাবে কষ্ট করে আমাকে পার করেছে, সেই দিনগুলো, সেই ইতিহাসগুলো যখন মনে পড়ে তখন ব্যালেন্স ঠিক রাখতে পারি না। নেতারা আমাকে বলে ঠান্ডা মাথায় কথা বলেন, আমিও ঠান্ডা মাথায় কথা বলতে চাই, কিন্তু অতীতের ইতিহাস যখন আমার হৃদয়ের ভিতরে জেগে ওঠে তখন মনে হয় ওদের ছিঁড়ে খেয়ে ফেললেও আমার রাগ পলায় না, কারণ কম কষ্ট ওরা আমাকে দেয়নি। কথা বলেন ঠিক না ঠিক? পাশে একটা মাঠে মাহফিল হয়েছিল, কোন মাঠে জানো বড় ভাই? বিশাল মাহফিল। পুলিশ এসে বললো জিহাদিরে উঠতে দেওয়া হবে না, বড়া। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসে বললো উঠতে দেওয়া হবে না। আমরা টার্গেট নিলাম 5 মিনিটের জন্য হলেও মঞ্চে উঠবো। 5 মিনিটের জন্য সোহেল ভাই বলেন, আমি মঞ্চে যাচ্ছি না, আপনি মঞ্চে যান, দেখি আমি কোন জায়গায় ট্যাকেল দিতে পারি। সোহেল ভাই একটা ঘরে নিয়ে আমাকে বসালেন, খাওয়া দাওয়ার পরে মঞ্চে তুলে দিলেন। মঞ্চে তুলে যাওয়ার পরে আমি কান্নাকাটি করে মোনাজাত করে নেমে আসলাম। পুলিশ খুঁজতেছিল আমাকে। সোহেল ভাই যে কোনো কায়দা আমাকে ব্যারিকেড দিয়ে অনেক দূর, সে জায়গার নাম আর না বলি, দূরে আমাকে বের করে দিয়েছে। এত কষ্ট করে আমাদের এই বিগত 15টা বছর কোরআনের মাহফিলের কথা বলতে হয়েছে। আর এখন অনেকেই
অনেকেই উড়িয়ে এসে চিল জুড়ে গেছে বিল, কথা বলে ঠিক না বেটি? অনেকেই আল্লামা সাঈদীর জন্য আনন্দ মিছিল বের করেছিল, অনেকেই আল্লামা সাঈদীর ফাঁসির জন্য সরকারকে উৎসাহ দান করেছিল। তারা এখন যখন বড় বড় কথা বলে, আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পায়। কুয়াকাটা হুজুর বলেছিল সরকারকে যে আপনি ঠিক পথে চলতেছেন, রাজাকারের বিচার করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তাহিরি বলেছিল সরকার রাজাকারদের সুষ্ঠু বিচার করার জন্য সরকারকে সাধুবাদ জানাই। এই যে 3 ইঞ্চি ডিবি হারুন, 3 ইঞ্চি হারুনকে তাহিরি পাশে বসাই রেখে জামাত ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেছিল। সব কথাগুলো আমাদের মনে আছে, কথা বলেন ঠিক না বেটি? তারাই এসে এখন যদি বাকুম করে, এটা মেনে নেওয়া যায় না। আর এদের পক্ষে অনেক পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালারা ওদের পক্ষে দালালি করেছিল। সে দালাল বেলকুচিতেও আছে। আমি আর ওদিক যেয়ে বেলকুচির মানুষের খেবার চাচ্ছি না, কথা শেষ করি, যেহেতু 12টা পর্যন্ত সময়, 12টা বেজেই গেছে। আসলে আমি মোটে সময়ের দিকে মোটে কুলুই পারি না, এই হলো আমার দোষ। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম গোসল করতেছে, পাহাড় কি নিয়ে পালালো মনে আছে? হয়ে গেছে কি? দোয়া করো এক্ষুনি। এই আল্লাহ, এই মুরব্বি, সে মনে আছে তো? বাস কিছু ভাইরাল হয়ে রয়েছে। তাহিরি একসময় হজ করতে যেয়ে, না তাহিরি না, ওই কুয়াকাটা হজ করতে যেয়ে কি বলেছে, এরকম একটা ছোট্ট ছেলে সামনেতে বলতেছে জয় বাংলা, জয় বাংলা স্লোগান দিয়েছে কুয়াকাটার মাহফিলে। কুয়াকাটা তখন থাম, পাশে তো একজন বলছে আপনি তো জয় বাংলার লোক, কুয়া মিছিল করছে তো আপনার সমস্যা, আপনি তো জয় বাংলারই লোক। মান সম্মান এদের জুতুলেও যায় না, কথা বলেন ঠিক নেবে ঠিক? এরা মনে করে আমরা বিরাট সম্মানী। আজারির ব্যাপারে একটা বাজে মন্তব্য করেছিল, মনে আছে না আপনাদের? আজারি যেদিন মাহফিল করলো, আজারি মাহফিল করে তার পরের দিন কুয়াকাটার মাহফিল। আজারি বলল আজকে তো এই বিশাল সমাবেশ, কালকে আমাদের বাংলাদেশের একজন নামকরা হুজুর আসবে, উনি আসলে তো লক্ষ লক্ষ লোক হবে, সব তো ট্যাকেল দিতে পারবেন, আপনারা কালকে একটু সতর্ক থাকেন, উনি আসলে যেন কোনো কষ্ট না পায়, উনি আমার দিনী ভাই। কত সুন্দর মধুর মাখা বক্তব্য দিয়ে গেল। আর পরের দিন মঞ্চে বসে বলতেছে ওরে বাটপার। কথা আপনাদের মনে নাই? এরা আলেমদের সম্মান করতে জানিনি, কথা বলেন ঠিক না বে ঠিক? এরা এক ভাই আর এক ভাইরে সম্মান করতে জানি না, এই জন্য আল্লাহ পাক সমাজেদের নাম গন্ধ মুছে দিয়েছে। সেই আজহারি যদি এখন আসে, সিরাজগঞ্জের এমন কোনো মাঠ নাই, এমন কোনো জায়গা নেই যে আজহারির আগমনে জনগণ উপস্থিত হবে, লোক জায়গা দেওয়া যায়। আর কুয়াকাটা আসলে ঢোল পিটাইও এখন আর লোক জোগাড় করা যাবে না, কারণ সবাই বুঝে গেছে কুয়াকাটা মুনাফিক। আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাম কয় পাহাড়ে তুই আমার সঙ্গে গাদ্দারি করতেছিস? পাহাড় বললেন মুসা চিন্তা করো না, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি, তুমি আল্লাহর কাছে দোয়া করতেছো, দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে দোয়া কবুল হলে কি কাপড় চুরি করে নিয়ে যাওয়া লাগে? পাহাড় বলতেছে এটাই আমার নিয়ম। পাহাড় চলে গেল কাপড় নিয়ে ফেরাউন দাস দরবার করে, ফেরাউন দরবারে সবাইকে নিয়ে মুসার বিরুদ্ধে কয়টা দোষ এইটা নিয়ে আলোচনা করতেছে, বক্তৃতা করতেছে। হঠাৎ করে পাহাড় কাপড় নিয়ে চলে আসলো। কাপড় নিয়ে চলে আসার পরে মুসা আলাইহিস সালাম 2টা 3টা রেওয়ায়াত আসছে, যেহেতু আল্লাহর নবী, কেউ বলেছে বস্ত্রহীন অবস্থায়, কেউ বলেছে পাতা নাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে লাঠিকানা সাথে করে নিয়ে মুসা আলাইহিস সালাম দরবারে চলে এসেছে। দরবারে চলে এসে পাহাড়ের গায়ে পিটায় আর গায়ে কাপড় চুরি করলি কেন? পাহাড়ের বাচ্চা পাহাড়, আজকে আমি লজ্জায় মরে যাই, তুই কাপড় চুরি করলি কেন? পাহাড়ের যখন লাঠি দিয়ে পিটায়, পাহাড় লাফাই ওঠে, আবার বাড়ি দেয়, পাহাড় লাফাই ওঠে, আবার বাড়ি দেয়, পাহাড় লাফাই ওঠে, পাহাড় লাফায়। মুসার আগের বসতে বেড়ুইতে থাকে, একরকম রাগ পানি হয়ে গেছে।
কাপড়গুলো পাতা সরাই দিয়ে কাপড়গুলো নিয়ে যখন পড়লো, ফেরাউন ততক্ষণ উঁচু জায়গায় দাঁড়াই দাঁড়াই দেখতেছে মুসার যে দোষগুলো দিয়েছিলাম একটা দোষেও মুসা দোষী না। মুসার লজ্জাস্থানে ঘা বলেছিলাম, আসলে তো লজ্জাস্থান ভালো। মুসা তো সুপুরুষ, মুসার গায়ে কোনো রোগ বাইরাম নাই। ফেরাউন থেকে টেকো হামানের ঘাট ধরি বলতে, এতদিন তুই বললি মুসার এই দোষ সেই, আমি তো আজকে নিজে চোখে দেখলাম কোনো দোষ নেই। এই টেকুর বাচ্চা টেকো, তুই এতদিন আমার বললি কেন? হামান কয় আমি তো তোমার খোদা বানানোর জন্য এই করেছিলাম। ঠিক আমাদের দেশের কিছু মন্ত্রীরা শেখ হাসিনা এই ফেরাউন মার্কার লেডিরে কিছু পাম্পট্টি দিয়ে ওর মাথাটা আরো প্রজ্বলিত করেছিল। তার ভিতরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একজন, নাম কি? হাসান মাহমুদ, এখন বোধহয় সম্ভবত লন্ডনে, ওখানে বসে এখন উস্কানি দিতেই আছে। সেদিন একটা বক্তব্য দিয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকায় রাখার জন্য আমরা বিএনপির সঙ্গে হাত মিলাতে রাজি। দেখেছেন না আপনারা? দেখেছেন না? বিএনপির ভাইদেরকে বলে স্পষ্ট ভাষায় এর জবাব দিতে হবে আপনাদের। আপনারা ডাইরেক্ট বলেন যে হাসান মাহমুদের এই বক্তৃতার সঙ্গে আমরা একমত নই। হাসান মাহমুদ আপনার নাম বলে, জামাত ইসলামের নাম বলে না কেন? ডাইরেক্ট আপনি প্রতিবাদ করুন। হাসান মাহমুদ এ ধরনের কথা বললে জিপ টেনে ছিঁড়ি ফেলবো। তার মানে এগুলো উস্কানি দিয়ে বিএনপিকে হাতে টানার একটা পরিকল্পনা। কথা বলেন ঠিক না ঠিক? ওরা চাচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে জামাতের আবার শায়েস্তা করবে। সে সময় আর বাংলাদেশের মানুষ তোমাদের দেবে না। বিএনপি আর তোমাদের ওই পাতানো ফাঁদে আর পা দেবে না। যদি বিএনপি এবারও পাতানো ফাঁদে পা দেয় তাহলে বুঝতে হবে বিএনপিরও কপাল পড়বে। তবে বিএনপি কাজ করবে বলে আমার বিশ্বাস হয় না, কারণ আন্দোলনের মূলে জামাত আর বিএনপি। কথা বলেন ঠিক না ঠিক? আরে বাবা, ছাত্ররা তো আমাদেরই সন্তান। ওরা তো আসমানতে নাজিল হয়নি, জমিনতে পড়ে উঠেনি। হয় আলী আলম ভাইয়ের সন্তান নাই, আমার সন্তান নাই, মাওলানার সন্তান নাই, নাই সোহেলের সন্তান নাই, নাই শামীমের সন্তান। আমাদেরই সন্তানই তো মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজে পড়ে, ওরাই তো ময়দানে নেমেছিল। সুতরাং সন্তানগুলো তো সব আমাদের। কথা বলেন। সুতরাং এই সময় আমাদের দ্বিধা বিভক্তির ভিতরে গিলে চলবে না। ছোট্ট একটা কথা বলি, শেষ করি, হয়ে গেছে আমার কথা আলোচনা। সে কথাটা হলো, দুই বিড়াল অনেক দিন না খেয়ে আছে। এখন গ্রামের এক রাস্তায় চলতে যে একটা রুটি পাইছে, রুটি। তো দুই বিড়াল বলতেছে, বন্ধু, আল্লাহ যখন দেয় তখন এভাবেই দেয়। তো এই রুটি খান তো তুই অর্ধেক আমি অর্ধেক, যেহেতু তুই আর আমি কষ্ট করতেছি। তো বলতেছে ভাগ করবো কোন জায়গায়? কই যে বিলের মাঝখানে একটা বট গাছ আছে, ওই বট গাছ তলায় যেয়ে তুই অর্ধেক খাবি, আমি অর্ধেক খাবি। এখন দুই বিড়াল রুটি নিয়ে গেছে বট গাছ তলায়। বট গাছ তলায় যেয়ে বিড়াল বলতেছে, ভাই, যেহেতু তুইও কষ্ট করেছিস আমিও কষ্ট করেছি, আর তুই অর্ধেক আমি অর্ধেক, তা ভাগ করতে গেলে কি এমনি ভাগ করবি না দাড়ি পাল্লা লাগবে? তো এই যুবকেরা ওঠো কেন, তোমাদের জন্যই তো কথা বলছি। হয়ে গেছে, আমি মোনাজাত করবো, এক্ষুনি মোনাজাত করবো, হয়ে গেছে। তো বলতেছে, ভাই, এক বিড়াল বলতে, ভাই দাড়ি পাল্লা আনলেই ভালো হয়। এখন হঠাৎ করে ওই দাড়ি পাল্লা কোথায় পাবে এই চিন্তা করতেছে। এখন এই বট গাছের উপরে ছিল এক বানর চিন্তা করতেছে, এই তো হ্যাঁ, ওরা যে রুটি ভাগ করবে। বানর লাফ মেরে এসে বলছে, কি ভাই, কি সমস্যা? কয় রুটি ভাগ করবো। কয় রুটি ভাগ করতে গেলে দাড়ি পাল্লা ছাড়া ভাগ করা যাবে না, তোমরা দুজনে একটা দাড়ি পাল্লা নিয়েছো। এখন যে কায়দায় হোক ওরা দুজনে একটা দাড়ি পাল্লা নিয়ে আসে। দাড়ি পাল্লা এনে বানর এবার করেছে কি, রুটি দুই ভাগ করেছে। ইচ্ছা করি একদিকে একটু বেশি করে দিয়েছে, দিয়ে দাড়িতে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে ওই দিক গড়ে গেছে। গড়ে যাওয়ার পরে বানর খানিকটা খেয়েছে। তো খেয়েছে অল্প খাই না, একটু বেশি করে খেয়েছে, যাতে করে এবার ওদিক বেশি হয়। এখন এবার আবার দাড়ি পাল্লায় তুলে দিয়েছে, ওই দিক বেশি হয়েছে। তো বেশি হওয়ার পরে আবার এক কামড় খেয়েছে, এবার ওর থেকে একটু বেশি খাওয়াই, যাতে এদিক বেশি হয়। এইভাবে করতে করতে বারানা রুটি বানরের পেটে। তখন দুই বিড়াল বলতেছে, রুটি কি বানরে ভাগ করবে না আমরা ভাগ করব? তো বলতে, ভাই, আমাদের ভাগ করাই ভালো। তো বলছে, তাহলে বানরের পাছায় লাথি মার। লাথি মেরে বল, তোর মতন শয়তানের ভাগ আমাদের দরকার নেই, তুই বাহির হ। বানরের লাথি মেরে তাড়াই দিয়ে যতটুক আছে দুইজন ভাগ করে বলতেছে, ভাই, এইটুকু আমাদের জন্য যথেষ্ট।
আমরা যে কায়দাই হোক জামাত আর বিএনপি রুটি নামক দেশটা আমরা পেয়েছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভাগ করতে হয়, কম নিতে হয়, বেশি নিতে হয়, কাউকে কম দিতে হয়, বেশি দিতে হয়। কে এমপি কে মন্ত্রী এটা জামাত বিএনপি ভাগ করবে। বানর নামক ভারতকে আমাদের রুটি ভাগ করতে টাকা হবে না, হবে না, হবে না। আমার কথা কি আপনারা বুঝেছেন? যতবার এই বানর নামক ভারত আমাদের দেশে রুটি ভাগ করতে এসেছে ততবারই ওরা সব নিয়ে গেছে, আমাদের দেশের জন্য রেখে গেছে মূলা। সুতরাং আগামীতে আর ভারতের ভাগ আমরা মানি না, আমার দেশের ভাগ আমরাই করব, আমার দেশের সিদ্ধান্ত আমরাই নেব। কাউকে আর রুটিতে ভাগ বসাতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? পাহাড়ের গায়ে বাড়ি মারে, পাহাড় কি করে? লাফায়। এবার মুসা আলাইহিস সালাম কাপড় পরল, পাহাড় বলতেছে আল্লাহ কাপড় চুরি করতে বললে কেন, আর মার খাওয়াইলে কেন? এ বিচার তোমার করা লাগবে। আল্লাহ বলতেছে পাহাড় শোন, বিচারটা কিয়ামতের দিন হবে। পাহাড় বলতে তাহলে মার কিয়ামতের দিন খাওয়াইলে না কেন? এখন যখন মারি খাওয়াই চাও এখনই বিচার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন চলে আসলেন একেবারে পৃথিবীতে, মুসার পাহাড়ের নিয়ে বসেছে। এখনই আল্লাহ সূক্ষ্ম বিচার করবেন, রায়ও দেবেন। রায় দিতে গেলে আর মাত্র ঘড়ি ধরে 2 মিনিট লাগবে, কারণ রায় এখন লেখা হচ্ছে, এক্ষুনি পড়ি শোনানো হবে। 2 মিনিট কি দেবেন? রায়টা দিয়ে দেই, 2 মিনিট দেবেন? এ রায় কি আজিজুল ইসলামের? আল্লাহর রায়। আল্লাহর রায়টা কি হয় এখনই আমি প্রকাশ করে দিচ্ছি। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ওহে ঈমানদারেরা, এতক্ষণ পর্যন্ত জিহাদি যারা শুনলে, সূরা আহজাবের 4টা আয়াতের আলোচনা যারা শুনলে, তাদের জন্য আমি উপদেশ দিচ্ছি, সকল ক্ষেত্রে আল্লাহরে ভয় করো। কাউকে ভয় করবে? এগুলো বলে আবার শিক্ষা, বলো আমাদের শিক্ষা। এতক্ষণ শুনলাম আমাদের শিক্ষা হচ্ছে সকল ক্ষেত্রে কাকে ভয় করতে হবে। কুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো। যদি ফাঁসির কাছে দাঁড়িয়ে যাও তবুও সেখানে দাঁড়িয়ে সঠিক কথাটাই বলো। তাহলে 1 নম্বর শিক্ষা, সর্বক্ষেত্রে ভয় পাবো কার? 2 নম্বর শিক্ষা, সঠিক কথা সব জায়গায় বলবো ইনশাআল্লাহ। ইসলিহি লাকুম আমালাকুম, আমল সমূহ সংশোধন করে নাও, আমল সমূহ পরিবর্তন করে নাও। এসেছিলে আওয়ামী লীগের কর্মী হয়ে, এখন বুঝে গেলে দিন কায়েমের রাস্তায় না থাকলে কৈফাত দেওয়া যাবে না। এখনই তওবা করে কোরআনের কর্মী হয়ে বাড়ি যাও, আমল সংশোধন করে নিয়ে যাও। এসেছিলে বেনামাজি হয়ে, এখন নিয়ত করো যতদিন বেঁচে আছি নামাজি হয়েই থাকবো, আমল সংশোধন করে নাও। মা বোনদের উদ্দেশ্যে বলি, এসেছিলে বোরকা ছাড়া, আজকের মাহফিল থেকে তওবা করো, যতদিন বেঁচে আছি বেনামাজি থাকবো না, বেপর্দায় থাকবো না, স্বামীর বিরুদ্ধে যাব না, দিন কায়েমের বিরুদ্ধে যাব না, আমল সংশোধন করে নাও। কার উপদেশ? জোরে বলেন কার উপদেশ? যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আজকের এই অনুষ্ঠানে আমি আল্লাহ বলতেছি, জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, সব গুনাহ, কোনো গুনাহ থাকবে না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আজকের থেকে ভয় পাবো কার? আমল সংশোধন করে নেব, কোরআনের পক্ষে থাকবো, জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহর আনুগত্য করে, রসুলের পক্ষে থাকে, তাদের দুনিয়ায় সম্মান, আখেরাতেও সম্মান। তাহলে আমরা কি এই বিশাল কাফেলা নিয়ত করতে পারি যতদিন বেঁচে আছি আল্লাহ এবং রসুলের পক্ষে থাকবো ইনশাল্লাহ? তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষে থাকতে গেলে আজকে থেকে নিয়ত করতে হবে যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। রাজি? দিন কায়েমের পক্ষে থাকবো, রাজি? দিন প্রতিষ্ঠার জন্য যত ঝড় ঝামেলা আসুক, দিন প্রতিষ্ঠার থেকে দূরে সরে যাব। আল্লাহ আমাদের কবুল করুক। পাহাড় দাবি করলেন আল্লাহ বিচার করে। আল্লাহ আসলেন, পাহাড়ের গায়ে হাত বুলিয়ে দেখে পাহাড়ের উপরে 5টা দাগ পড়ে গেছে। আল্লাহ
কাপড় চুরি করতে বললি তুমি, আর 5টা বাড়ি খেলাম আমি, দেখো না দাগ পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন কিরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে কিয়ামতের দিন পুরস্কার পাবি? কয় না না, পুরস্কার পাবার আমার এখনই দরকার। আল্লাহ মুসাকে পাহাড়ের সঙ্গে মিলাই দিয়ে বলতেছে, পাহাড়ে তুই মুসার কল্যাণের জন্য, মুসার মুক্তির জন্য, ফিরআউনের কাছে তার সম্মান ইজ্জত বাড়ানোর জন্য রাজপথে মার খেয়েছিস। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে বলতেছি, কিয়ামতের দিন মুসা যে জান্নাতে যাবে, আমি আল্লাহ তোরে সেই জান্নাতের মেহমান বানিয়ে দেব। আমার ভাইরা, যুবক ভাইরা, শিবিরের ভাইরা, জামাত ইসলামের যুব কাফেলার ভাইরা, আল্লামা সাঈদীর জন্য কাজ করেছ, দিন কায়েমের জন্য কাজ করেছ, নিজামী রায়ের পরে রাস্তায় মার খেয়েছ, মামলা খেয়েছ, এখন দেশ কোরআনের পক্ষে আসতেছে। আমি আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলতে পারি, আলেমেরা যে জান্নাতে থাকবে, তোমরা কাজ করার কারণে তোমরাও সেই জান্নাতে থাকবে। এই পুরস্কার যদি আমাদের আসে, আর কোনো কিছু দরকার আছে আমাদের? তাহলে আমাদের কষ্ট সব সফলতা সেদিন হবে যেদিন আল্লামা সাঈদীর জান্নাত দেবে, আর সেই জান্নাতে আমাকেও আল্লাহ ঢোকার তৌফিক দিয়ে দেবে। সেদিন আমাদের জীবনের সব কষ্টগুলো দূর হয়ে যাবে। এই জন্য সব নিয়ত করি যে আল্লাহ, মামলা খেয়েছি, জেল কেটেছি, মার খেয়েছি, আওয়ামী লীগের তাড়া খেয়েছি, আলেমদের পক্ষে ছিলাম, দয়া করে তুমি আলেমদের পক্ষে আমাদের জান্নাত কবুল করে নাও। এই আশাবাদ ব্যক্ত করে, সকলে সাহায্য কামনা করে, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।